জি ভাই, স্টার্টেড। ওকে, তো আজকে তোমাদের ক্লাস হলো ভার্নাবিলিটি ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট টাইপস। ঠিক আছে, জি ভাই। জি তো ভার্নাবিলিটি ক্লাসিফিকেশন বা দুর্বলতা বিন্যাস বিষয়টা আসলে জিনিসটা কি? ভার্নাবিলিটি বলতে বোঝায় একটি সিস্টেমের যেসব দুর্বল জায়গা যেগুলো ব্যবহার করে হ্যাকার বা আক্রমণকারী সিস্টেমে কি করতে পারে, অনুপ্রবেশ করতে পারে। জি ঠিক ভাই। আছে, তাহলে ভার্নাবিলিটি জিনিসটা কি? দুর্বল জায়গা। দুর্বল জায়গা বা দুর্বলতার শ্রেণীবিন্যাস যেটা হয়। আচ্ছা, ঠিক আছে। তো এর প্রধান যে শ্রেণীগুলো আছে তার মধ্যে এক নম্বরে আছে কি নেটওয়ার্ক ভার্নাবিলিটিস, মানে কি নেটওয়ার্কের দুর্বলতা। দুর্বলতা। ঠিক আছে, যেমন অপ্রয়োজনীয় ওপেন পোর্ট, দুর্বল ফায়ারওয়াল কনফিগারেশন। যেমন আমি তোমাদেরকে দেখাইছি যে নেটওয়ার্কের কিভাবে কি করতে হয়, পোর্টগুলো কোনটা ওপেন আছে ওগুলা দেখার জন্য যে কমান্ড আমি তোমাদেরকে কিন্তু দেখাইছি জি ভাই। আগের ক্লাসে। জি ভাই। ঠিক আছে, জি ভাই। ওকে। দুই নম্বরে আছে কি অপারেটিং সিস্টেম ভার্নাবিলিটিস, মানে কি অপারেটিং সিস্টেমের দুর্বলতা। ভার্নাবিলিটি মানে কি দুর্বলতা। দুর্বলতা। ঠিক আছে, তো এখন অপারেটিং সিস্টেম ভার্নাবিলিটি বিষয়টা কি? পুরানো বা প্যাচ না করা ওএস বা রুট অ্যাক্সেস খোলা থাকা। তার মানে কি তোমার পিসিতে যদি এরকম রুট অ্যাক্সেস খোলা থাকে, ঠিক আছে, জি ভাই। তাহলে কি হবে তোমার? খোলা থাকলে কি হবে? এটা এখানে যে কেউ দুর্বল। প্রবেশ করতে পারবে। দুর্বলতা। ঠিক আছে, মানে অপারেটিং সিস্টেমের কথা ক্লিয়ার? জি ভাই। জি ওকে, তারপর আছে কি অ্যাপ্লিকেশন ভার্নাবিলিটিস, মানে কি অ্যাপ্লিকেশনের দুর্বলতা। যেমন এসকিউএল ইনজেকশন, এক্সএসএস বা ক্রস সাইট স্ক্রিপ্টিং। এক্সএসএস ফুল ফুল মিনিং কি? ক্রস সাইট স্ক্রিপ্টিং। স্ক্রিপ্টিং। কিন্তু ভাই এখানে সবাই বলো এক্স কেমনে হলো? এক্সএসএস ফুল মিনিং কি? ক্রস সাইট স্ক্রিপ্টিং। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি ভাই। জি ওকে, তারপর আরেকটা কি আছে, হিউম্যান ভার্নাবিলিটিস, মানব, মানে কি মানব জাতির দুর্বলতা। যেমন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার। জি অনেকে ভাই। আছে যারা পাসওয়ার্ড ব্যবহার করে কি নর্মাল, যেমন 1 থেকে 8 এবিসিডি, মানে আদার্স যেসব মানে খুব উইক পাসওয়ার্ড যেগুলো আছে। জি ভাই, আমরা কথা বাইরে ক্লিয়ার? গেলে ফ্রি হটস্পট চালাই, ফ্রি ওয়াইফাই চালাই, এটা দিয়ে ভাই 1 থেকে 8 পর্যন্ত। কথা ক্লিয়ার? জি ভাই ওকে, ঠিক আছে। তারপরে আছে ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট টাইপ, মানে এই যে ভার্নাবিলিটি বা দুর্বলতা, ঠিক আছে, এর কয়েকটা ধরন আছে। ঠিক আছে, জি ভাই তার মধ্যে এক নম্বর আছে কি নেটওয়ার্ক বেস অ্যাসেসমেন্ট, মানে কি নেটওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন। মূল্যায়ন। যেমন ধরো নেটওয়ার্ক ডিভাইস, যেমন নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে কি কি আছে, রাউটার, সুইচ, সার্ভার, স্ক্যান করে দুর্বলতা খোঁজা। তার মানে কি নেটওয়ার্ক বেস অ্যাসেসমেন্টের কাজ কি? রাউটার আর সুইচ নেটওয়ার্ক সার্ভার ডিভাইস স্ক্যান করে দুর্বলতা দুর্বলতা খুঁজতে হয়। খোঁজা। হ্যাঁ, এখন নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে অনেক কিছুই পড়তে পারে, রাউটার আছে, সুইচ আছে, সার্ভার আছে, আর অনেক কিছু থাকতে পারে। কথা জি ভাই। ক্লিয়ার? জি ভাই। জি ওকে, দুই নাম্বার হোস্ট বেস অ্যাসেসমেন্ট, মানে কি হোস্ট ভিত্তিক অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন। সেটা কি? প্রতিটি কম্পিউটারে ইনস্টল হওয়া সফটওয়্যার ও কনফিগারেশন কি করা, চেক করা। চেক করা। তাহলে আমরা, কথা ক্লিয়ার? জি ভাই। জি ভাই ওকে, তিন নম্বরে কি অ্যাপ্লিকেশন বেস অ্যাসেসমেন্ট। এটার জিনিসটা কি? ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের দুর্বলতা চিহ্নিত করা। কথা ক্লিয়ার? জি ভাই। জি ভাই যেমন আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে বা বিভিন্ন যে আমরা সফটওয়্যার ইউজ করি, যেমন ধরো আমরা সবাই পিসি থেকে আইডিএম ইউজ করি না, জি ইন্টারনেট ভাই। ডাউনলোড ম্যানেজার। জি তো ওই আইডিএম এর কিন্তু দুর্বলতা এই ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট করে তারা কি করছে, এই অ্যাপ্লিকেশন বেস অ্যাসেসমেন্ট চালায় তারা কি পাইছে, দুর্বলতা পাইছে। আইএম, ঠিক আছে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে, ঠিক আছে, জি ভাই। আইডিএম এ। তো ওইটা বের করার পরেই কিন্তু এখন তোমরা কিন্তু ফ্রিতে চালাইতে পারো, মানে কি ক্র্যাক চালাইতে পারো। তার মানে কি ওইটা একটা পেইড একটা সফটওয়্যার, ঠিক আছে, এখন ওইটা ক্র্যাক করে তোমাকে কি করে দিছে, ফ্রি। ফ্রি করে দিচ্ছে। এটা এটা কিভাবে করছে? ভার্নাবিলিটি অ্যাসেসমেন্টের কারণে, মানে অ্যাসেসমেন্ট চালায়। কথা ক্লিয়ার? জি ভাই। জি ভাই তার মধ্যে কিন্তু এই যে 3 নাম্বারটা পরে আমাদের ইএক্সি বা বিভিন্ন যে অ্যাপ্লিকেশন আছে ওইটা। ঠিক আছে, জি জি। ওকে। এখানে কারো কোনো বুঝতে অসুবিধা? না ভাই। জি না ওকে, আরেকটা আছে ডাটাবেস অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এর জিনিসটা কি? ডাটাবেস সিস্টেমের দুর্বলতা খুঁজে এবং ডিফল্ট ইউজার বা ভুল পারমিশন। কথা ক্লিয়ার? জি ভাই।
এখন বিষয়টা আমি বলি, ডাটাবেসটা কি আসলে, এটাকে আমাদের মূলত জানতে হবে। ডাটাবেসটা হলো, তোমার ফেসবুক ইউজ করো? জি ভাই। জি জি হ্যাঁ। এখন ফেসবুকে তোমার একটা অ্যাকাউন্ট আছে, অবশ্যই আছে, আছে তো? আচ্ছা জি ভাই। জি আছে হ্যাঁ। এখন অ্যাকাউন্টের যে বিভিন্ন ইনফরমেশন, যেমন ধরো তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার ইমেল, অথবা তুমি যেসব জিনিসগুলো পোস্ট করতেছো বা ভিডিও ছাড়তেছো, এটা কি হচ্ছে, একটা জায়গায় যে কি হচ্ছে, জমা হচ্ছে। জি ভাই। কথা ক্লিয়ার? জি এই যে জি জমা হচ্ছে, এটা কোথায় হয়? এটা হয় ডাটাবেজে। তোমার হুম। যত ইনফরমেশন, এগুলো হলো ডাটাবেজে কি হয়, জমা হয় যুক্ত হয়। জমা হয়। হ্যাঁ হ্যাঁ, যুক্ত হয়। ঠিক আছে, এখন তুমি তুমি যদি এখন তোমার নামটা পরিবর্তন করো, তখন সাথে সাথে কি হবে, ডাটাবেজেও চেঞ্জ হয়ে যাবে। কথা হুম। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ক্লিয়ার জি ওকে, ঠিক আছে। তো এখানে আর কোনো কোশ্চেন কারো? না ভাই। ভাই আচ্ছা ভাই, আপনি কি ওই যে উপরে যে 3 নাম্বারটা ছিল ভাই, অ্যাপ্লিকেশন বেস অ্যাসেসমেন্ট, ওকে বললেন যে জি এই যে এরকম ইএক্সি বা আইডিএম এর ক্ষেত্রে ওটা আমরা কেমনে আর কি অ্যানালাইজ করবো আর কি, ভাই ওটা কি নিচে দেখাবেন আপনি? জি জি, ওকে ভাই। ঠিক আছে। জি জি ভাই। জি ভাই। ওকে। আচ্ছা। তারপরে কি আছে, ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট টুলস। মানে কি, আমরা এই ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট বা দুর্বলতা বের করার জন্য আমরা কিছু টুলস ইউজ করব, তার মধ্যে কিছু জনপ্রিয় টুলস আছে, ঠিক আছে। জি ভাই। জি যেমন একটা আছে কি, নেসাস। নেসাস, ঠিক আছে। আচ্ছা এর কাজ কি, সবচেয়ে জনপ্রিয় স্ক্যানার বা সার্ভার বা নেটওয়ার্কের দুর্বলতা খোঁজে। কথা ক্লিয়ার? জি ভাই। জি জি এটা একটা কিছু ফ্রি ভার্সন প্লাস কিছুটা পেইড। কথা ক্লিয়ার? জি ভাই। জি জি ভাই। জি ওকে। তারপর একটা আছে ওপেন ভাস, ঠিক আছে, এটা Openvast। ওপেন সোর্স স্ক্যানার, কি নেসাসের নেসেসের বিকল্প বিকল্প। তার মানে কি, এটা তো পেইড, বাট আমাদের ওপেন ভাস আমরা কি ইউজ করতে পারবো, এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। জি জি ভাই। কথা ক্লিয়ার? জি জি ভাই। জি এটার কাজ আর এটার কাজ একই। কথা ক্লিয়ার? কাজ একই সবগুলোর, জি ঠিক ভাই। আছে। জি আরেকটা ভাই। আছে কি, নিক্তো, ওয়েব সার্ভারের দুর্বলতা স্ক্যান স্ক্যান করে। করে, ঠিক আছে, যে এই ওয়েবসাইট আসলে কি কি দুর্বলতা আছে, হুম। ঠিক আছে। জি ভাই। জি ভাই। ওকে। বার্ব স্যুট, এটার কাজ কি, এটাও একটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশন পেনটেস্ট টুল, যা ক্রস সাইট স্ক্রিপ্টিং ও এসকিউএলআই খোঁজে, ঠিক আছে। জি কথা ভাই। ক্লিয়ার? জি ভাই। জি ওকে। তারপর একটা কি, কোয়ালিস, এটার কাজ কোয়ালিস। কি, ক্লাউড ভিত্তিক স্ক্যানার। স্ক্যান বা বড় প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। যেসব বড় বড় প্রতিষ্ঠান আছে তারা কি ইউজ করে। ক্লাইস। ক্লাস। কথা কোয়ালিস। ক্লিয়ার? কোয়ালিস। 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 কথা ক্লিয়ার? জি ভাই। জি তারপর একটা আছে, এটা একটু কি, মেটাসপ্লয়েট। হুম। কি, মেটাসপ্লয়েট। মেটাসপ্লয়েট, ওকে। এটাও একটা এক ধরনের স্ক্যানার, একাধিক দুর্বলতা স্ক্যান হিসেবে কি হয়, ব্যবহার হয়। ব্যবহৃত হয়। এবং কি এই মেটাসপ্লয়েট দ্বারা তুমি যে কারো পিসি অথবা ফোন কি করতে পারবা, হ্যাক করতে পারবা, ঠিক আছে। তার ফোনের সকল অ্যাক্সেস এবং কি তার পিসির সকল অ্যাক্সেস তুমি কি করতে পারবা, এই মেটাসপ্লয়েটের মাধ্যমে নিতে পারবো। তুমি নিতে পারবা। কথা ক্লিয়ার? জি ভাই। জি ভাই। শুধু জি স্ক্যান না, এটা দ্বারা তুমি ফোন অথবা পিসি দুইটা কি করতে পারবা, কন্ট্রোল করতে অ্যাক্সেস পারবো নিতে ভাই। পারবো ওকে। হ্যাক করতে পারবো। হ্যাক। এটা অক্সিলারি স্ক্যানার নামেও পরিচিত, ঠিক আছে। জি ভাই। জি ভাই। ওকে। এখন এই যে আমরা যে প্রথমে দেখলাম নেসাস, ঠিক আছে, এটা দ্বারা ওয়ার্ডপ্রেস সাইট স্ক্যান করলে এটি দেখায় যে সাইটে পুরনো প্লাগইন আছে, ঠিক আছে, এবং যেটা দিয়ে হ্যাক কি এক্সপ্লয়েট করতে পারে। তার মানে কি, এই যে আমরা বিভিন্ন যারা আগে যারা ইউজ করতো, এখন তো বিভিন্ন টেকনোলজি এসে এখন ওয়ার্ডপ্রেসের অতটা আসলে ভ্যালু নাই, বাট অনেকে এখনো আছে যারা ওয়ার্ডপ্রেস সাইট কি করে, ইউজ করে। ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস হলো একটা একটা এনভায়রনমেন্ট যেখানে তুমি চাইলে ফ্রিতে এবং কি পেইড পেইড এবং ফ্রি দুইটাতেই তুমি কি করতে পারবা, তোমার ওয়েবসাইট কি করতে পারবা, বানাইতে পারবা, ঠিক আছে। এই এই তোমার ওয়ার্ডপ্রেস ইউজ করলে তোমার ওয়েবসাইট তুমি বানাইতে পারবা কোনো রকম, তোমার যদি কোনো কোডিং নলেজ বা প্রোগ্রামিং নলেজ না থাকে, তো সেক্ষেত্রে তুমি এই ওয়ার্ডপ্রেস দিয়ে তুমি ফ্রিলি ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কোনো একটা ওয়েবসাইট তুমি কি করতে পারবা, বানাই ফেলতে পারবা। কথা ক্লিয়ার? জি তো ভাই। এই ওয়েবসাইটে তোমার কিছু প্লাগ ইন ইউজ করা হয়। এখানে অনেক প্লাগ ইন আছে যেগুলো ধরো যারা কোডিং করে, অনেক অনেক কোডিং করে, তারপরে মানে বিভিন্ন প্রোগ্রামিং করে, তারা কি করে, বানায়, ঠিক আছে। কিন্তু এই ওয়ার্ডপ্রেসে কিছু টুলস আছে যেগুলো কোডিং করতে হয় না, কিছু মানে
আগের থেকেই তৈরি করা থাকে, ঠিক আছে, এগুলোকে তোমার কি বলা হয়? প্লাগ ইন। কথা ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, যেমন প্লাগইন। ধরো ওয়ার্ডপ্রেস একটা সাইট, ওয়ার্ডপ্রেস দিয়ে তুমি একটা ই কমার্স সাইট বানাইছো। কথা ক্লিয়ার? জি জি ভাই। আচ্ছা, এখন বানানোর পরে তোমার এখানে পেমেন্ট গেটওয়ের প্রয়োজন। পেমেন্ট গেটওয়ে কি? তুমি যে ক্লায়েন্টের কাছ থেকে টাকাটা নিবা। হুম কথা ক্লিয়ার? হুম এখন জি এই যে টাকাটা নিচ্ছ, এখন এই টাকা নেওয়ার জন্য তো বিভিন্ন মাধ্যম আছে, বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, আরো বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক অনেক কিছু আছে, হ্যাঁ। তো হুম এখন জি কি হচ্ছে, তুমি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে না বানিয়ে তুমি যদি প্রোগ্রামিং করে বানাও, তো সেক্ষেত্রে কি করতে হচ্ছে, তোমার বিকাশ থেকে তোমার বিভিন্ন এপিআই নিয়ে তোমাকে কি করতে হচ্ছে, তোমার সাইটের সাথে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। ঠিক আছে, ইন্টিগ্রেশন হুম করে তারপরে তোমাকে ওটা কি করতে হচ্ছে, অ্যাড করতে হচ্ছে, যাতে তুমি ক্লায়েন্টের কাছ থেকে কি পেমেন্ট নিতে পারো। জি কিন্তু ভাই। এই ওয়ার্ডপ্রেস ইউজ করার মানে এই ওয়ার্ডপ্রেসে এমন সুবিধা আছে যে তোমার এই যে বিকাশ বা নগদ, এদের কিছু প্রি টুলস বা অথবা আগের থেকেই তৈরি করা টুলস আছে, যা তোমার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করলে তুমি সহজেই এই বিকাশ, নগদ বা আদার্স যেসব তোমার প্লাগইন আছে, এগুলা কি তুমি সহজেই ইউজ করতে পারবা। ঠিক আছে, এবং হুম জি ভাই। এই টুলস গুলোতে কিছু দুর্বলতা থাকে অনেক সময়, ঠিক আছে, যেটা দিয়ে হ্যাকাররা কি করতে পারে, এক্সপ্লয়েট। এক্সপ্লয়েট মানে কি, মানে এক্সিকিউশন করতে পারে তোমার হুম ইটা। ঠিক আছে, জি ভাই। জি ভাই। হ্যাকারের যে ফাইল বা ম্যালওয়্যার আছে, এগুলো কি করতে পারে, এক্সিকিউট করতে পারে। কথা ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আরো কোনো কোশ্চেন? না ভাই। জি না। ওকে, আচ্ছা, ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট। এখন আমি তোমাদেরকে ক্লাস শুরু হওয়ার আগেই বলছি যে তোমাদেরকে রিপোর্ট তৈরি করা শিখাবো, বলছিলাম। জি ভাই। জি ভাই। এখন এখন তোমাদের এই রিপোর্টগুলো কাজে আসবে, তোমাদেরকে রিপোর্ট তৈরি করতে হবে। ঠিক আছে, জি তো ভাই। এখানে এখন বিষয়টা হচ্ছে এই ভার্নাবিলিটি অ্যাসেসমেন্টের রিপোর্ট তৈরি করার আসলে উদ্দেশ্যটা কি? কথা ক্লিয়ার? জি এটার ভাই। উদ্দেশ্য হলো ব্যবস্থাপনা বা টেকনিক্যাল টিমকে দুর্বলতা সম্পর্কে জানানো। জি ভাই। হুম এই দ্বারা তুমি কি বুঝলা? তোমরা কি বুঝছো এই কথা দ্বারা? যে ভাই আমরা কোনো যদি বাগ খুঁজে পাই, তাহলে মনে করেন যার যার কাছ থেকে আমরা কাজটা নিছিলাম বা ইয়া করছিলাম, ওদেরকে যে টেকনিক্যাল টিমটা আছে ওদেরকে জানাই দেবো যে আপনার এই জায়গাটায় দুর্বলতা আছে, এটা রিপোর্ট রাইট, আকারে লিখে দেবো। রাইট, রাইট, একদম সঠিক হয়েছে। আচ্ছা, তারপরে কি, কোন দুর্বলগুলো বেশি গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করা। এর মানে কি বলো? আহ, এই তানবীর ভাই বলো। কোন দুর্বলতাগুলা বেশি গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করা। হ্যাঁ, এটা এটা যেমন কি, বিষয়টা কি, হ্যাঁ, যেমন বুঝাই দেখেন বলো। যে আচ্ছা, যেমন কোনো ওয়েবসাইটের মনে করেন কোনো মালিকানা ভিত্তিক ওয়েবসাইট আমাদেরকে যখন কাজের জন্য দেওয়া হয়, ওয়েবসাইট যদি তারা আমাদেরকে ওয়েবসাইট দেয় যে ওয়েবসাইটে আমাদের দুর্বলতাগুলা কোথায় আছে, তো হুম, যে দুর্বলতাগুলা আরকি বেশি গুরুত্বপূর্ণ, সেই দুর্বলতাগুলা চিহ্নিত করে তাদেরকে আরকি আমাদেরকে দিতে হবে। একটা উদাহরণ দাও। অ্যা যেমন হচ্ছে অ্যা নেটওয়ার্কিং বা কোনো হচ্ছে ওয়েবসাইটের কোনো বিভিন্ন ধরনের দুর্বলতা। আচ্ছা, এখন আমি তোমাদের বলি। এখন তুমি যখন একটা ওয়েবসাইটে তুমি যখন ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট চালাবা, ঠিক আছে, জি, বা তুমি দুর্বলতা খোঁজার জন্য তোমাকে সাপোজ একটা কোম্পানি তোমাকে বলল যে আমি এই যে আমার একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট, এভরিথিং যে কোনো কিছু একটা হোক, হ্যাঁ, যে আপনি এটা আমাকে চেক করে দেন যে আসলে এটা সব ওকে আছে কিনা। হুম, তো তুমি কি করলা, এটা তুমি ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট করে তুমি দেখতেছো যে আসলে এখানে কোনো বাগ আছে কিনা বা ভুল আছে কিনা। ঠিক আছে, তো এখানে ধরো মনে করো তোমার অনেক ছোট ছোট বাগ থাকতে পারে, যেটা আসলে মানে না, মানে কি বলবো তোমাদের, মানে যেটা তোমার না বললেই না, মানে না হইলেই না না, বললেই একদম না বা ছোট, না মানে ধরলেই না। তো ভাই হ্যাঁ, আমি না না ধরলেই না, যে ছোট্ট একটা বাগ, ঠিক আছে। আবার এমন একটা বাগ পাইছে যেটা দিয়ে পুরো সিস্টেমটা তোমার পুরা মানে সিস্টেমটাকে তোমার কি করা যেতে পারে, হ্যাক হ্যাক করা করা যেতে যেতে পারে। হ্যাঁ, জি, কথা ক্লিয়ার? জি, জি ভাই। হ্যাঁ, এখন তার মানে কি, এখানে এখানে এই দুইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? জি ভাই, অবশ্যই যেটা মানে গুরুত্বপূর্ণ যেটা বাগ ছিল ওটা, যে যেটা আপনার এই গুরুত্বপূর্ণ বাগটা অনেক বড় আপনি বাগ। ভালো ভালো করে হ্যাঁ, নেন, হ্যাঁ, নাহলে এটা দিয়ে আপনার সিস্টেম হ্যাক হতে পারে। হ্যাঁ, তার মানে কি দুর্বলগুলো যেসব পয়েন্টগুলো আছে এবং কি যেগুলো ছোট পয়েন্টও আছে, ওগুলো আমাদের চিহ্নিত করতে হবে, কিন্তু আমরা বিভিন্ন রেটিং এর মাধ্যমে বা একটা নাম্বার অনুযায়ী আমরা কি করব, চিহ্নিত গুরুত্বপূর্ণ করব যে এই চিহ্নিত করব। বাগটা, হ্যাঁ, এই হুম, বাগটা নরমাল, এই বাগটা হাই, এই 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 ফ্যাক্টর হাই। ভেরি ক্রিটিক্যাল। হুম, হুম, হুম। জি ভাই। কথা ক্লিয়ার? চিহ্নিত হুম করার পরে টেকনিক্যাল টিমকে দুর্বলতা সম্পর্কে জানাতে হবে। ওকে,
তারপরে কি ফিক্সড করার জন্য সুপারিশ প্রদান, তার মানে কি আমি তো এখন তোমার মাটামাটি অ্যাসেসমেন্ট করে আমি কি করলাম, আমি তোমার তোমার সব দুর্বল জায়গাগুলো আমি খুঁজে বের করছি এবং কি ওই দুর্বল জায়গাগুলো আমি কি করছি মার্কিং করে দিছি বা মার্কিং করছি হ্যাঁ যে কোনটা এটা বেশি কোনটা কম। হ্যাঁ হ্যাঁ রাইট। এখন এই জিনিসটাই আমরা কি করব, ওই কোম্পানিকে আমরা দিব, এই যে আপনার পুরো বাগ আমরা পেয়েছি, ঠিক আছে, এখন আপনারা এইগুলো ফিক্সড করেন। তাদেরকে আমার বলতে হবে যে হ্যাঁ আমরা এই কটা পেয়েছি, এখন আপনি এটা ফিক্সড করেন। কথা ক্লিয়ার? জি জি ভাই। জি ওকে, এখানে আর কারো কোনো কোশ্চেন? ও, না। ভাই। জি না আচ্ছা ঠিক আছে, ওকে। এখন কি আছে, একটি স্ট্যান্ডার্ড রিপোর্টে যা থাকে, স্ট্যান্ডার্ড রিপোর্ট বলতে কি বোঝায়? এই ভার্নারেবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্টের মধ্যে স্ট্যান্ডার্ড রিপোর্ট বলতে বোঝায় যে তোমার মানে স্ট্যান্ডার্ড মানে মেনটেন করে, তার মানে কি তুমি এই রিপোর্টটা তুমি যে কাউকে বা যে কোনো জায়গায় দিলে এটার কি গ্রহণযোগ্যতা থাকবে। গ্রহণযোগ্যতা। হ্যাঁ, যার মানে কি এই স্ট্যান্ডার্ড রিপোর্টের মধ্যে তোমার একটা ওয়েবসাইটের তোমার দুর্বল থেকে শুরু করে যত কিছু আছে তুমি কি একদম ফুল বিস্তারিত কি করছো, রিপোর্ট করছো বা সাজাইছো। কথা ক্লিয়ার? জি জি ভাই। ভাই। আচ্ছা, এখন একটি স্ট্যান্ডার্ড রিপোর্টে কি কি থাকে, ঠিক আছে, আমরা তো এগুলো সারসংক্ষেপ শুনলাম যে আসলে আমাদের দুর্বলতা কি বের করতে হবে বা এগুলা মার্কিং করতে হবে এমনকি তাদেরকে প্রদান করতে হবে। মানে এই জিনিসটাই আমরা কি করব এখন স্ট্যান্ডার্ড রিপোর্টে বা একটু বিস্তারিত জানবো, ঠিক আছে, বিস্তারিত কি কি থাকতে পারে। ওকে জি জি ভাই। ওকে, এটা কি, এক্সিকিউটিভ সামারি। তার মানে কি সারাংশ? জি হ্যাঁ, সারাংশ। সংক্ষেপে দুর্বলতার সার্বিক চিত্র। মানে আমি কি সংক্ষেপে এই দুর্বলতা যে যেটা আছে এটা কি আমরা একটা সার্বিকভাবে আমরা কি করব, একটা চিত্র বা একটা উপস্থাপন করে তুলবো সংক্ষেপে। কথা ক্লিয়ার? জি জি মানে ভাই। সারাংশ যেটাকে বলে আর কি। জি ভাই। তারপর এটা ওটা কি নিজের ভাষায় ম্যাথোলজি? ভাই এটা জি বলেন। মেথোডোলজি। হ্যাঁ না না ওটা কি কি নিজের বলতে ভাষায় প্রকাশ হতে হবে? বুঝি নাই। মানে ওটাকে আমরা নিজের ভাষায় আমরা বলতে পারবো, যখন আমি আপনার সাথে সবকিছু বলতেছি আপনার এই না জায়গায় যে এখন সমস্যা। নিজের ভাষা, এখন শোনো নিজের ভাষা বলতে আমি তোমাকে বুঝাই। সাপোজ ধরো তুমি একটা দুর্বল জায়গা পাইছো, সেটা হলো আপনার ওয়েবসাইটের ধরো পাসওয়ার্ডটা দুর্বল বা যে কোনো একটা কিছু, যে তো আপনার যে লগিংটা হচ্ছে লগিং এর যে প্রসেসটা, এই প্রসেসটা মানে অনেক দুর্বল, এটাকে আরেকটু সিকিউরিটি দিতে হবে। সাপোজ এই একটা তুমি কি পাইছো, একটা বাহ। দুর্বল জায়গা পাইছো, তো একটা সেক্ষেত্রে বাগ তুমি পাইছি। একটা হ্যাঁ এটার একটা সংক্ষেপে তুমি একটা বিবরণ দিবা তাদেরকে, ঠিক আছে, এই দুর্বলতার মানে সংক্ষেপে একটা বিবরণ দিবা, মানে সার সংক্ষেপ যেটাকে বলে। তোমরা এই ক্লাস 9-10 কি এই যে সারাংশ বা সার সংক্ষেপ হ্যাঁ হ্যাঁ পড়ছো না? হ্যাঁ জি সার ভাই। সংক্ষেপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, কথা কথা ক্লিয়ার? জি ক্লিয়ার। ভাই। জি ওকে। 2 নম্বরে আছে কি ম্যাথোলজি। ম্যাথোলজি মানে কি পদ্ধতি, ঠিক আছে। উম, পদ্ধতিটা বলতে কি কি, মানে কি বোঝাচ্ছে যে কিভাবে মূল্যায়ন করা হয়েছে। এখন কিভাবে মূল্যায়ন করা হয়েছে এই বিষয়টা তোমরা কতটুকু বুঝছো, এই তোমরা আমাকে আগে বলো তোমাদের মতামত কি। উম, আহ কিভাবে মূল্যায়ন করা হয়েছে মানে আমরা যে এই সমস্যাটা বের করছি মানে এটা আমাদের দিক থেকে কতটুক সত্য বা এরকম কিছু হইতে পারে বা আমরা কোন সিস্টেমে আমরা এই বাগটা খুঁজে বের করছি এটাও হইতে পারে। আচ্ছা, তানভীর ভাই বলো। জি এটা আমরা মানে কোন পদ্ধতিতে বের করছি, মানে পদ্ধতিটা হচ্ছে আমরা হচ্ছে এটা মানে ওদের মানে মেথোডোলজিটা হচ্ছে যে মানে ও একটা ওয়েবসাইটের মনে করেন যে ওয়েবসাইটটা আমরা নিজে থেকে আমরা বের করছি। বের করার পরে আমরা যে পদ্ধতিতে এখন এটাকে মানে আর কি মানে ওদেরকে দেখাবো যে এটা আমরা কোন পদ্ধতিতে বের করছি, আমরা এটা কিভাবে এখন কি করা যাবে, কিভাবে এটা মানে কোন জায়গায় দুর্বল পয়েন্ট আছে, এই পদ্ধতিগুলা সবকিছু জানানো ওদেরকে। আচ্ছা ঠিক আছে, এখন কি আপ বলো, কি বুঝলা? হ্যাঁ, আমি তো ভাই মূল্যায়ন করা বলতে চাই যে আমরা যে কাজগুলো আর কি করলাম ভাইয়া বুঝছেন, তো ওগুলা কাজগুলো আমরা যাচাই বাছাই করে যে ওখানে যা যা আর কি ছিল আর কি, মানে যেরকম ছোট বাগ বা বড় বাগ গুলা যেগুলো ছিল ওগুলা মূল্যায়ন করে জানানো হয়েছে আর কি, তাই না ভাইয়া? আচ্ছা বুঝলাম। আরেকজন কে জানো? জি আতিক। আতিক ভাই বলেন, আতিক ভাই বলেন কি জি বুঝলেন? এটা হচ্ছে আপনার ওই মানে চেক করলাম যে আপনার ওই ওয়েবসাইটে যে কোনে দুর্বলতা কোনে কি আছে, মানে বড় পয়েন্ট কত মানে দুর্বলতা আছে এটা মানে ধরার জন্য এক কথায়। আচ্ছা, এখন বা আমরা আমি বলি, কিভাবে যাচাই বাছাই করছি আর হ্যাঁ কি ভাইয়া কিভাবে এটাই। মানে এখন আমি বলি সেটা জানতে হলো পারলাম এটাই। ম্যাথোলজি। এখন আমি বলি ম্যাথোলজি হলো একটা পদ্ধতি
কিভাবে মূল্যায়ন করা হয়েছে? কিভাবে মূল্যায়ন করা হয়েছে বলতে, সাপোজ ধরো জি তুমি এসএসসি পরীক্ষা দিছো। তোমরা জি সবাই এসএসসি পরীক্ষা দিছো। তো এখন তোমরা তো অনেক কিছু লেখছো না? জি জি ভাই। জি লিখছি। এখন সাপোজ ধরো তুমি অঙ্ক পরীক্ষা দিছো সবাই। অঙ্ক পরীক্ষা দিছো, এখন কি এই একটা তোমার যে লেখছো এই খাতাটা কিন্তু একজন টিচার, হ্যাঁ, তোমার কি এটা কি করবে? মূল্যায়ন করবে অথবা কি করবে এটাকে? তোমার এই পুরাটা দেখবে। হ্যাঁ জি 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 ঠিক ভাইয়া। আছে? জি ভাই। জি জি কথা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা জি ভাই। বুঝছি জি মানে আমরা যে না রিপোর্টটা এখন তাদেরকে আর না একটু সুন্দর না করে গুছিয়ে দিব, না সেই রিপোর্টটা না ওরা মূল্যায়ন করে দেখবে। না, হ্যাঁ, এখন আমি বলি। এই মেনলি এই মূল্যায়ন করাটা এখানে বোঝানো হয়েছে এরকম, সাপোজ ধরো তুমি একটা ইএক্সি, ঠিক হুম আছে, হুম মনে করো পিসির একটা যে কোনো একটা সফটওয়্যার, তুমি কি করতেছো? ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট চালাচ্ছ, হ্যাঁ। তো এই যে তুমি ভার্নাবিলিটি অ্যাসেসমেন্টটা যে চালাচ্ছ, তুমি কিভাবে চালাচ্ছ? তার মানে কি তুমি চালাইতে গিয়ে তুমি বিভিন্ন, ধরো আমি তোমাকে দেখাই, সেটা হলো হুম, ধরো তুমি চালাইতে গিয়ে, সাপোজ ধরো আমি একটা সিম্পল লিখি, একটা কোড লিখি। সাপোজ ধরো এটা কি করলা, একটা কমান্ড দিছো, তার মানে কি একটা কমান্ড দিছো না তুমি? এই ভার্নাবিলিটি বা দুর্বলতা খুঁজে বের করার জন্য তুমি কি করছো? এই কমান্ডটা দিছো না? জি ভাই। হ্যাঁ বা যে কোনো একটা কমান্ড তুমি দিছো, ইউজ করছো, করছো না? সাপোজ জি ধরো আমরা ওয়েবসাইটের একটা কি মানে আইপি বা কানেকশন ঠিক আছে নাকি এর জন্য আমরা কি ইউজ করি? পিং ইউজ করি। পিং দিয়ে পিং ওয়েবসাইটের হুম অ্যাড্রেস হুম দিলে আমরা কি কানেকশনটা বুঝতে পারি যে আসলে না, কানেকশনটা কি ঠিক আছে নাকি নাকি নাই। কথা ক্লিয়ার? ঠিক জি ভাই। তেমন তুমি যখন ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট বা দুর্বলতা খুঁজে বের করবা, তখন তোমার বিভিন্ন কিছু এক্সিকিউট করা হতে পারে। যেমন তুমি এই কোডটা একটা এক্সিকিউট করলা সাপোজ, ঠিক আছে। তার মানে হুম কি তুমি এই এই এটা দেওয়ার পরেই তুমি একটা কি দুর্বলতা খুঁজে পাইছো যে না, এই কমান্ডটা দিলে কি হবে? হ্যাকাররা আপনার একটা জিনিস, তারা কি একটা ডাটা বা তথ্য কি করতে পারে? একটা অ্যাক্সেস পেয়ে যেতে পারে। কথা ক্লিয়ার? তার মানে কি হ্যাঁ তুমি হ্যাঁ এই কমান্ডের দ্বারা তুমি কিন্তু এই দুর্বলতাটা পাইছো। কথা ক্লিয়ার? জি জি ভাই, হ্যাঁ, এখন তার হচ্ছে মানে আমরা এই যে তুমি যে ইটা ইউজ করলা, মানে একটা কোড বা তুমি একটা জিনিস ইউজ করলা, যে পদ্ধতি ইউজ করলা, এটা কিন্তু একটা পদ্ধতি, পদ্ধতি না? হুম মানে কি তুমি পদ্ধতি এটার মাধ্যম মানেই তো মানে একটা পদ্ধতি ইউজ করলা, এই হুম পদ্ধতিটাই হলো তোমার এইখানে দিতে হবে। মানে আচ্ছা ভাইয়া। আমি এই পদ্ধতিটা ইউজ করে আমি এই দুর্বলতাটা পেয়েছি। কথা ক্লিয়ার? জি ভাই, মানে আমি আমরা কি কোন বুঝাইতে কোন পারছি? জি ভাই, জি হুম। মানে হ্যাঁ, হচ্ছে এখন ভাই কি আমরা বলো? যে কমান্ড গুলা বা যেরকম যেভাবে মানে যে মাধ্যমটা দিয়ে আমরা কি ওই আপনার ওই ভার্নালিটি গুলা খুঁজে পাইছি আর কি, ওই জিনিসগুলাকে মূল্যায়ন করে জানানো আমাদেরকে একেবারে এই মাধ্যমে আপনার এই সিস্টেমটা হ্যাক হয়েছে নাকি ভাই? না, এই সিস্টেমের মাধ্যমে আপনার দুর্বলতা পাওয়া গেছে, ঠিক আছে। যা হ্যাকারদের হাতে যদি এই জিনিসগুলো, তারা যদি এগুলো ট্রাই করে, তাহলে আপনার সাইটের কি হতে পারে? একটা বড় ক্ষতি হতো। ক্ষতি হতে ক্ষতি পারে। করতে পারে। হুম, জি ভাই, এবার বুঝতে পারছি। কথা ক্লিয়ার? জি জি ভাই। জি সবাই বুঝছো? জি ভাই। হ্যাঁ জি জি আচ্ছা, তাহলে এখন কি জানো বলে, আহ উম, তানবীর ভাই বলো কি বুঝলা? একটা সাইটের একটা কমান্ড ব্যবহার করে যে আহ, এরকম একটা আর কি না, এখন স্ক্রিপ্ট কথা আছে, না আমি বলি, হ্যাঁ আরেকটা কথা বলে রাখি, এখানে যে শুধু কমান্ডই হতে হবে এমন কোনো কিছু না, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু ইউজ করে তুমি করতে পারো। যে কোনো কিছু পদ্ধতি একটা এরকম ভাবে একটা পদ্ধতি আর কি হতে পারে, এরকম একটা পদ্ধতির মাধ্যমে একটা এই সাইটের আমার একটা অনেক বড় ক্ষতি হতে পারে বা একটা এই সাইটের ক্ষতি হতে পারে, এই দুর্বলতা তাদেরকে মানে মানে পদ্ধতি হিসাবে তাদেরকে দেখানো মানে যাবে আর কি। হ্যাঁ, আমি বলি প্রথম কমান্ডটা আমার কি ছিল, এক নম্বরে কি ছিল? সারাংশ, কারণ সংক্ষেপে দুর্বলতা, সার্বিক কি চিত্র। তার মানে কি তুমি চিত্র একটা দুর্বলতা পাইছো না? হ্যাঁ জি জি ভাই। এই দুর্বলতা তো তুমি লেখলা যে আমি এই দুর্বলতা পাইছি, ঠিক আছে। কিন্তু পরেরটাই কি আছে? পদ্ধতি। তার মানে কি এই যে দুর্বলতা যে পাইছো, এটা কি জি মানে কি ব্যবহার করে পাইছো, বা কি এক্সিকিউট করে, বা কি পদ্ধতি ব্যবহার করে তুমি এই জি এই এই জি জি দুর্বলতা পাইছো। তখন তুমি কি করবা? তুমি যে ইটা ইউজ করছো, পদ্ধতি ইউজ করছো, এই পদ্ধতিটা তুমি কি করবা? কপি করে পেস্ট করে কপি দিবা করে বা পেস্ট করে দিয়ে দিবা। মূল্যায়ন
হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? মানে সেটা হচ্ছে মূল্যায়ন করে যেরকম ওদের মানে কমান্ড হোক, বোঝাতে হবে, তাই টুলস তো? হোক, যেটাই হোক, এভরিথিং হ্যাঁ, যেটা তার ইউজ মানে করি কি? আমি জি, পাইছি। না, এখন কথা হচ্ছে কি? তোমরা শিখতেছো কি? রিপোর্ট তৈরি করা। জি, তার মানে কি? তুমি হলো তাকে রিপোর্ট করতেছো। এখন তুমি যদি রিপোর্ট দিতে পারবো, আচ্ছা। হ্যাঁ, এখন একটা রিপোর্টের মধ্যে কি থাকে? সবই থাকে। রিপোর্ট বলতে কি সবই বোঝায়? থাকে। যে এটার মধ্যে আসলে কি আছে না আছে। যেমন দেখো তুমি যখন ডাক্তারের কাছে যাও, হুম? তুমি যখন ডাক্তারের হুম, কাছে যাও সে কিন্তু তোমাকে শুধু রিপোর্টের মধ্যে দেয় না যে হ্যাঁ, তোমার শরীরে রক্ত কম আছে। ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু দেয় না। সে কিন্তু তোমার পয়েন্টগুলোও দিয়ে দেয় যে এত থেকে এত পয়েন্ট কি ভালো, এত থেকে এত আপনার আছে এত পয়েন্ট। হ্যাঁ, তার মানে কি আপনার কম আছে। তার মানে কি তারা কি কত পয়েন্ট ডিসক্রাইব আছে, করে দিছে। খারাপ, কত মানে কি ভালো। বিস্তারিত বলে দিছে আরকি। জি, কথা ক্লিয়ার? ঠিক হুম, ঐরকমই তোমার সেক্ষেত্রে এখানে তোমার কি করতে হবে? পদ্ধতিটা দিতে হবে বিস্তারিতভাবে। যাতে সহজেই তোমাকে যে কাজ দিচ্ছে সে সহজেই যাতে বুঝতে জি, পারে যে জি, না, ঠিক আছে? কথা ক্লিয়ার? জি, জি, জি। জি, ভাই। ক্লিয়ার একবার। স্টেপ বাই স্টেপ সবকিছু বের করে এখানে দিতে হবে। আচ্ছা ভাই, হ্যাঁ, ওই হ্যাঁ, যা ১ হ্যাঁ। পেয়েছি নম্বরে যে আরকি। আপনি বললেন সারাংশটা দিতে, ওই জায়গায় যদি আপনার ১ এর অধিক যে vulnerability খুঁজে পাই, তো সেক্ষেত্রে কি না, কমা দিয়ে এখন দিব? না, সেক্ষেত্রে এটা এরকম হবে না। আমি তোমাকে বলি, সাপোজ আমি একটা উদাহরণ দেই। আর ধরো এটা তোমার একটা একটা ছক আকারে হ্যাঁ, আছে, ঠিক আছে? জি, তুমি জি, এখানে ১ নাম্বার দিয়ে ১ম দুর্বলতাটা মানে সারাংশটা লেখলা, হ্যাঁ, হুম, এর পদ্ধতি লেখলা এবং ফাইন্ডিং গুলা লেখলা। পরে ২ নাম্বার দিয়ে এর পরের যে কি ভুলটা পাইছো ওটার সামারি, পরের এটার যে পদ্ধতি, পরের যে ফাইন্ডিং। কথা ক্লিয়ার? এটা আমরা সামনে জি, জি, দেখব। জি। কথা জি, ক্লিয়ার? ফাইন্ডিং এর এটা সামনে দেখবো আরকি। জি, এখন আচ্ছা, একটু ১ মিনিট আমি একটু পানি খেয়ে আসি। আমার একটু পানি পিপাসা লাগছে। পানিটা একটু নিয়ে আসি, পানির বোতলটা। উম, 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 ওকে, ওকে, ওকে। এবার সামারিটা বুঝতে পারছি আসলে। যে সামারিটাতে ১ম এ কি লিখতে হবে, কি ভুল। আর মেথোডোলজিতে হচ্ছে কি আর ফাইন্ডিং হচ্ছে কি দুর্বলতা খুঁজে পেয়েছি। ওকে। হায়ার করে নিয়ে যাবেন দেখি আমার হুম? ওদের ওয়েবসাইট আছে। আরে শোনো, আম আমি আমি এমন না যে বুঝি নাই। বুঝতেছি মানে আমার মতো করে বুঝতেছি, বুঝছো? সেম ভাই, সেম বলতে পারছি না ভাই। হুম, হুম। মানে আমি এই আমার মতো জায়গায় করে আছে, বুঝতেছি ওই জন্য তো আমি মেথোডোলজি মেনে কি। বললাম তানজিম ভাই, হুম। ১ এর যখন অধিক হবে তখন তো এটা জিনিস জানতে হবে না যে এটা তো মনে করলাম একটার ক্ষেত্রে আমরা জানলাম যে সংক্ষেপে দিলাম সারাংশটা, যখন আচ্ছা, ১ এর যাই বলেন। এখন আমাদের ৩ নাম্বারে কি আছে? ফাইন্ডিংস মানে ফাইন্ডিং, খুঁজে পাওয়া যে পাওয়া দুর্বলতা। দুর্বলতা। কোন দুর্বলতা আছে তার বিস্তারিত বিবরণ। ১ম এ আমরা কি লিখছিলাম? সারাংশ সারাংশ সংক্ষেপে মানে সংক্ষেপে। জি, সংক্ষেপে ভাই, এখন এই জিনিসটাই আমরা কি করব? ফাইন্ডিং এ খুঁজে পাওয়া বিস্তারিত দুর্বলতা তার বিস্তারিত বিবরণটা আমরা কি করব? জি এড ভাই, করে বের দেব। করবো। মানে এড ভাই করে দিব। বিশ্লেষণ করবো ভাই, লেজার আপনার মানে এটা সমস্যা। বিস্তারিত তাকে কি বলতে হবে বিষয়টা বুঝিয়ে বলতে হবে যে আসলে আপনার জি, এই দুর্বলতার কারণে আপনার এইরকম সমস্যা হতে পারে। ঠিক আছে? বিস্তারিত মানে জি, একটা জি, বিস্তারিত বিবরণ দিতে হবে। কথা দিতে ক্লিয়ার? হবে। হ্যাঁ, হ্যাঁ। জি, আচ্ছা, ৪ নম্বরে আসো। রিস্ক লেভেল, ঝুঁকির মাত্রা। এই যে তুমি দুর্বলতা যে খুঁজে পাইছো, এখন হুম, এর রিস্ক লেভেল বা তোমার ঝুঁকির মাত্রা কিরকম? হাই না মিডিয়াম না লো? এই ক্যাটেগরিতে কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক জি, আছে? জি, জি ভাই, আমি সেটা কি তোমাদের হ্যাঁ, আমি একটু আগে ১ম এ উপরেই বলছি যে আসলে ক্রিটিক্যাল হবে না লো হবে না হাই হবে। ঠিক আছে? জি ভাই, জি, এই ৩ টা মেথডে তোমার কি করতে হবে? এই যে তুমি যে রিপোর্টটা করতেছো যেই দুর্বলতা ওইটা আসলে হুম, কোন হুম। লেভেলে পড়ে? হাইতে পড়ে না মিডিয়ামতে পড়ে না লোতে পড়ে? কথা ক্লিয়ার? জি। জি। জি ভাই। ওই আচ্ছা ভাই, রিপোর্ট তাহলে আকারে এখানে ওটা না, দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটাও দিয়ে দিতে হবে যে না, রিপোর্ট জি, আকারে দিতে হবে না। তোমার জাস্ট শুধুমাত্র এটা কি হাই না হুম, মিডিয়াম না লো ৩ টার যেকোনো একটা তোমার ওখানে লিখে দিতে হবে যে না এটা হাই। কথা ক্লিয়ার? হ্যাঁ, ওই ওভারঅল। জি, রিপোর্টের আচ্ছা, আর কি হ্যাঁ, পিছনে ব্র্যাকেট আকারে লিখে দিতে হবে যে হাই না ব্র্যাকেট না আকারে মিডিয়াম। কেন লিখবা? আমি তো তোমাকে একটু আগে কি দেখাইলাম? আরে এটা তো আচ্ছা পুরা, ভাই, এটা আমি বক্স বলতেছি, আকারে থাকবে। আমি কি বলি, প্রত্যেকটা লেভেলের যেরকম আলাদা না, যে সারাংশ একটা পার্ট, পদ্ধতি একটা পার্ট, ফাইন্ডিং একটা পার্ট, এটাও এরকম একটা পার্ট যেটা তোমার রিপোর্টের মধ্যেরই একটা অংশ, যে আচ্ছা, ওই হাই লো। উপরে ওটা রিস্ক লেভেলটা দেখে দিয়ে আর হাই লো মিডিয়াম বুঝছি। কথা আচ্ছা ভাই, ক্লিয়ার? আমি লিখে নোট দিতে হ্যাঁ, করেন হবে। তো, আমি আচ্ছা ভাইয়া, যে এখানে কি ছকের মধ্যে দেওয়া হয়, মানে হাই মিডিয়াম লো আলাদা থাকবো, যেগুলা মনে করেন বাগগুলা পাইছি আমরা যেটা হাই লেভেলে, সেটা হাই এর জায়গা মানে ছকে থাকবো, আর মিডিয়াম গুলো এরকম করে থাকবো না, না? না।
না বল- না 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 এটা হাই তোমার এই হচ্ছে তোর তোমার দিলে তো বোঝা যাবে নাকি? তোমার এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখে দিবা, যদি লো হয় তাহলে হ্যাঁ, শুধু লোটা লিখে দিবা, আর যদি হাই হয় তাহলে হাই লিখে দিবা, আর যদি মিডিয়াম হয় শুধু মিডিয়ামটা লিখে দিবা। মানে এই তিনটা ক্যাটাগরিতে তুমি ভাগ করবা, লো মিডিয়াম হাই। লো জি, মানে মানে নর্মাল, মিডিয়াম মানে নরমাল, হাইও না লোও না, আর লোও হাই না, মানে কি, মানে এটা একদম মিডিয়ামও না একদম খারাপ না, একদম হাই লেভেলের রিক্স একদম এটা। হাই জি, লেভেলের রিস্ক। জি কথা ভাই, আমি ক্লিয়ার? আমি আমি বলতেছিলাম যে আপনার সিস্টেমে আমি দুইটা ভার্নালিটি পাইছি, একটা হইতেছে হাই, একটা হইতেছে লো। তো হুম সেক্ষেত্রে কি ওই যে আমি কি তুমি তো মানে যখন প্রত্যেকটা তুমি তো প্রত্যেকটা তুমি তো প্রত্যেকটা তুমি প্রত্যেকটা আলাদা করে হিসাব করছে। লিখতেছো। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা হিসাব করছো। যেমন প্রত্যেকটা তুমি ভার্নাবিলিটির প্রত্যেকটা দুর্বলতার জন্য তোমার প্রত্যেকটা এই যে এই পাঁচটা ফরম্যাট থাকবে তোমার। কথা ক্লিয়ার? জি জি, একটা পাইছো, এই একটার জন্য তুমি সারসংক্ষেপ লিখবা, পদ্ধতি লিখবা, দুর্বলতা খুঁজে পাওয়া যেটা ফাইন্ডিং করছো ওইটা লিখবা, ঝুঁকির মাত্রা লিখবা, সুপারিশ লিখবা। কথা ক্লিয়ার? ঠিক জি, এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে। ওকে, আহ, নেক্সট। সুপারিশ, রিকমেন্ডেশন মানে কি? সুপারিশ। সুপারিশ। এবার সুপারিশ। সুপারিশটা বলতে কি বোঝাচ্ছে? কিভাবে দুর্বলতা ঠিক করা যেতে পারে, তার মানে কি, তুমি দুর্বলতা খুঁজে পাইছো, ঠিক আছে, এখন জি এই দুর্বলতা তারা কিভাবে এটা সলভ করতে পারে। কথা জি ক্লিয়ার? এটা এইটা সমাধানও তাদের আমারে দিতে হবে। না না না, সমাধান মানে তুমি দিবা না, তারা যদি বলে হ্যাঁ আপনি সমাধান করে দেন, সেক্ষেত্রে যদি তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে মানে নলেজ থাকে, তো সেক্ষেত্রে তুমি করে দিতে পারবা, আর যদি না থাকে তুমি তাদেরকে কি করবা, একটা সুপারিশ করবা ধরাই কিভাবে দিব, জি, দুর্বলতা ঠিক করে, মানে তুমি তাদেরকে ধরাই দিতে পারবা যে হ্যাঁ আপনি এইভাবে করলে বা এই পদ্ধতি অবলম্বন করলে আপনার এই রিস্কটা থাকবে না। সাপোজ ওই তুমি তো বললা মানে তাকে, রাস্তাটা বইলা দেওয়া এই আর কি, যে এখানে হ্যাঁ প্রবলেম, এখানে যদি আপনি এই কাজটা করেন হ্যাঁ তাহলে এটা হতে পারে। হ্যাঁ যেমন ধরো তোমার পাসওয়ার্ড, তুমি যখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছো একটা মেথডের মাধ্যমে, ঠিক আছে, তো এখন এই মেথডটা কি একটু রিস্কের, তো তুমি কি বললা যে ভাই আপনি এই মেথড না ইউজ করে আপনি ওই মেথডটা ইউজ করেন, ওই মেথডটা ইউজ করলে আপনার এটা সিকিউর হবে। ঠিক আছে, তার মানে কি, আমি তাকে দুর্বলতা ঠিক করা যে একটা মানে যে কিভাবে করতে পারে বলেছিলাম। তার একটা সুপারিশ তাকে করলাম আর কি, যে ভাই এটা আপনি একটু কইরেন। জি 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 ভাই, ভাই। জি মানে জি এই রাস্তা দিয়ে গেলে তানজিমের বাসা পাওয়া যাবে। কথা ক্লিয়ার? জি ভাই। জি ভাই। জি 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 ওকে, আচ্ছা। তবে এই এখানে পাঁচটা অনেক এখানে কাজের আর কি। এখানে এখানে আর কারো কোনো না 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 ভাই, এখানে প্রবলেম? আমার কোনো না কোশ্চেন না নাই, আমি ভাই, সবকিছু বুঝতে পারছি। ভাই আচ্ছা ভাইয়া, যে এখানে মনে করেন আমি যদি 3-4টা বাগ পাই, তাহলে সেক্ষেত্রে কি আলাদা আলাদা ভাবে প্রত্যেকবার লিখতে হবে রিপোর্ট? তুমি আমি ওয়ান টু দেখাইলে রিপোর্ট তো এরকম করে। আমি রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় এটা আমি দেখাই দিব। ঠিক আছে, এটা ওকে নিয়ে ভাই। টেনশনের কোনো কারণ নাই। এটা এই ওকে, লেসনটা শেষ হলে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রিপোর্ট তৈরি করতে হয়। কথা ক্লিয়ার? আরে ওকে ভাই ঠিক জাস্ট মাত্র আছে। প্রাথমিক ধারণাটা দিল, এটা আপাতত মনে রাখ, পরে যায় দেখবি এটার মিল অনুসারে সবকিছু পাওয়া গেছে। ধৈর্য ধর। আচ্ছা, এখন আসো, নিকটো আমরা তো এখন নিক্টো ব্যবহার করব, এটা একটা ফ্রি টুলস। কথা ক্লিয়ার? জি, তো সাধারণত এই টুলসটা আমাদের যে লিনাক্স বা আমরা যে কালি লিনাক্স ইউজ করতেছি এটার মধ্যে কি থাকে না। ঠিক আছে, এটা জি কি করতে হয়, ইনস্টল করে এটা নিতে হয়। ওএসকে তো হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ইনস্টল করব? সুডো, সুডো মানে কি, পুরো মানে আমরা অ্যাডমিনিস্ট্রেশন। রুট পাওয়ার, পারমিশন, অ্যাডমিনিস্ট্রেটর জি, এপিটি ইনস্টল, তুমি ইনস্টল করো, কি ইনস্টল করো, নিক্টো, নিকটো তার মানে কি তুমি নিক্টোটা কি করো, ইনস্টল করো। ইনস্টল ইনস্টল করো, করো। ইনস্টল করো। কথা ক্লিয়ার? জি জি, আচ্ছা ঠিক আছে, এটার কাজ নিকটো কি, ওয়েব সার্ভার দুর্বলতা খুঁজে বের খুঁজে খুঁজে বের বের করা। করে, খুঁজে বের করে। তো এখানে আমরা কি দিব, নিক্তো মাইনাস মাইনাস এইচ, এই, এটা কি, এটা হলো কমান্ড। এটা কমান্ড। কথা ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার। জি, নিক্তো নিকটো মাইনাস এইচ, মাইনাস এইচ, তারপর আছে লিঙ্কটা দিতে হবে, তাই তো হ্যাঁ তারপর ওয়েবসাইটে হ্যাঁ, হ্যাঁ তুমি যেই সাইটের তুমি খুঁজতে যাচ্ছ ওই সাইটের লিঙ্কটা তোমার কি করতে হবে, পেস্ট করতে এটা হবে এই পেস্ট জায়গায়। করতে হবে। হ্যাঁ পেস্ট করে দিলে তুমি কি দেখতে পারবে, এটা আমরা আসলে চলো আমরা আজকে দুর্বলতা লাইভে কোনে কি দেখি। আছে জি 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 সব বেড়ায় যাবে। আচ্ছা, আগে এটা ইনস্টল করে নিতে হবে। আপনার ইনস্টল করা আছে তো নাকি ভাইয়া? হ্যাঁ আমার ইনস্টল করা আছে। তো নিকটো তাহলে আমরা করে নিই ইনস্টল নাকি? এটা ক্লাসের পরে, ক্লাসের পরে এখন না, সময় লাগতে পারে হয়তো। এখন আমি যেটা শিখাই এটা আগে শিখো, তারপরে ক্লাস শেষে আমি সবাইকেই এগুলা সবাইকে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? জি ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন এটা আমরা একটা যে কোনো একটা সাইট স্ক্যান করি, সেটা হলো কোন সাউন্ড সাইট মিট, করা যায়। সাউন্ড মিট, সাউন্ড মিট। না না না, নাম আমরা বাড়তি কথা না বলি অন্য কোনো ইয়ের। তো আমরা এখন ভালো ধরো মানুষ আমরা এখন।
যে কোনো একটা শপ বা দারাজ মারাজ এগুলো করেন। নিকটো তো ভাই ফ্রি টুল না? টি জি। কিন্তু হ্যাঁ বললোই ফ্রি টুল আচ্ছা, এটা এখানে ওটা তো e-commerce পিসিতে ইনস্টল করা থাকে তো মেবি, ওই যে কালিতে, তাই না? না। কি সুডো বলে ক্লাস? তুই কি সুডো থাকস না, ওয়ের তুই কি করা থাকে না? হারায় টারায় যাস নাকি রে ক্লাসের মধ্যে? বললো না যে নিকটো এটা এটা একটা ফ্রি সুডো টুল, এপিটি ইনস্টল নিকটো। এটা না, কালি আমার লিনাক্সে আমার ইনস্টল করা থাকে না। ওই সুডো এপিটি আপডেট দিয়া ওই নিক্তো লিখলে ওটা ইনস্টল হইব। ইনস্টল করার পর তুই ওই যে -h দিয়ে খালি লিঙ্কটা দিবি, কাজ হয়ে যাবে, শেষ। উবার আমার কাছে কেন জানি ইনস্টল করা আছে আগে থেকে, বুঝলাম না কিছু। করা থাকতেই পারে, অস্বাভাবিক কিছুই না। ইম্পসিবল, এটা থাকবে না, কারণ এটা একটা থার্ড পার্টি টুল। আচ্ছা এখন ক। ধরো আমরা এটা স্ট্যাটিক করব, স্ট্যাটেকের একটা সাইট আমরা কি করব, স্ক্যান করব, কথা ক্লিয়ার? জি জি ভাই, ওকে, এইটাই তো আমরা দরকার। এর জন্য আমরা টার্মিনাল ওপেন করব, জি তারপর আমাদের কি লিখতে হবে? নিক্তো নিকটো নিকটো -h হ্যাঁ মাইনাস হাইফেন এইচ এস, তারপর হ্যাঁ স্পেস দিয়ে লিঙ্কটা দিতে হবে। হ্যাঁ নিকটো নিক্তো মাইনাস স্পেস হাইফেন এস মাইনাস মাইনাস এইচ, স্পেস তারপরে লিঙ্কটা কি, দিতে হবে। ইউআরএল। আমার এই লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে জি কি করব, এন্টার দেব। জি এটা করার সাথে সাথে দেখো স্ক্যানিং নাকি? মাল্টিপল আইপি ফাউন্ড, তার মানে কি এই ওয়েবসাইটে মাল্টিপল আইপি ইউজ হচ্ছে, এবং কি 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 আইপি ইউজ হচ্ছে ওগুলো কিন্তু আমরা কি পেয়ে গেছি। বাট পেয়ে এই গেছি। আমরা এই ওয়েবসাইটের মেইন আইপিটা বা যে মেইন আইপিটা আছে, টার্গেট আইপি, সেটা হলো এইটা, জি টার্গেট আইপি। কথা ওই ক্লিয়ার? টার্গেট জি আইপিটাও দিয়ে দিছে না, হ্যাঁ, মেইন এবং আইপি টার্গেট যেটা। আইপি পোর্টটাও দিয়ে দিছে, ডাবল আচ্ছা এই হুম। পোর্ট। টার্গেট পোর্ট, আচ্ছা এই পোর্টটা আর এই আইপিটা দিয়ে আমরা কি করতে পারবো ভাইয়া? এই আইপিটা যদি তুমি পাও তাহলে তুমি সাইটের একটা, মানে এই আইপি দিয়েই তো তুমি মেইনলি যত আইপির কথা কাজ, ভুলে গেছো তানভীর ভাই। না এভরিথিং। আমি তো এই আইপিটা দিয়ে আমি সবকিছু করতে পারবো, এটাই বলতে চাচ্ছি আর কি। টার্গেট হ্যাঁ, আইপিটা এটা হ্যাঁ, ইউজ কারণ করবো। এটা আমাদের যত স্ক্যানিং বলো যাই বলো, আমাদের তো ডোমেন বা এই ডিএনএস এর দরকার নেই, আমাদের তো মেন দরকার এই আইপিটা। ঠিক আছে, এই আইপিটা আইপি দিয়ে আমি জি সবকিছু করতে পারবো, স্ক্যান সবকিছু থেকে করতে শুরু পারবো। করে যত ধরনের অ্যাসেসমেন্ট করা দরকার আমরা সবাই আইপি দিয়েই করতে পারবো, কথা ক্লিয়ার? আচ্ছা জি, আর টার্গেট পোর্টটা যে এখানে দিয়ে রাখছে এই পোর্টটা, হ্যাঁ এই হ্যাঁ এই পোর্টটা দিয়ে কি হ্যাঁ করতে হ্যাঁ পারবো? টার্গেট পোর্ট মানে এই পোর্টের মাধ্যমে সে আমাকে কি করছে, ইনফরমেশন গুলা দিচ্ছে, কথা ক্লিয়ার? ও আচ্ছা এবং কি হুম। এখন এখানে দেখাচ্ছে এসএসএল ইনফরমেশন, আসলে সাইটটা আসলে কি সিকিউর কিনা বা এই সাইটে এসএসএল আছে কিনা, ঠিক আছে, জি এটা আমাদের কি দিয়ে দিচ্ছে, ঠিক দিয়ে আছে। দিচ্ছে। জি 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 ওকে, যেমন এই সার্ভারটা ইউজ হচ্ছে ক্লাউডফেয়ার, ঠিক আছে, ক্লাউডফেয়ার ডিএনএস ইউজ করছে, মানে নেম সার্ভার ইউজ করছে, কথা ক্লিয়ার? জি জি ভাই, ওই যে এখানে আমরা আরো মাঝে মাঝে যে মনে করেন যে নেটওয়ার্কের প্রবলেম বা নেটওয়ার্কের আইপি যদি আমরা চেঞ্জ করি নিজের আইপি, তখন ওই যে ভেরিফাই দ্য হিউম্যান, ওইটাই তো, তাই না, ক্লাউডফেয়ার যেটা? না, এটা আসলে এই কাজে ব্যবহার করা হয় না, ওই কাজেও হয় বাট এটার আরেকটা রিজন আছে, যেটা আমরা পরবর্তীতে সামনের ক্লাসে এগুলা সম্পর্কে আরো বিস্তারিত ক্লাস আছে, আমরা ওইখানে জানবো, ওকে ঠিক ওকে আছে। ওকে ওকে। মেনলি এটা জেনে রাখো যে মেনলি ক্লাউডফ্লেয়ারটা মেনলি তোমার সবাই ইউজ করে থাকে নিজেকে হাইড রাখার জন্য, মেনলি যারা আসলে একটু প্রফেশনাল বা আদার্স কাজগুলো করে, তারা আসলে মেনলি নিজেকে, নিজের আইপি বলো বা নিজের যে নেম সার্ভার বলো, এগুলোকে হাইড রাখার জন্য অনেকে ক্লাউডফ্লেয়ার ইউজ করে, কথা ক্লিয়ার? জি জি ভাই। ঠিক আছে, তো এখানে আরো ইনফরমেশন আসবে, বাট এখানে একটু সময় লাগতেছে, ঠিক আছে। আপাতত জি আমরা এই কয়টাই আমরা এখান থেকে নিব, কথা ক্লিয়ার? জি ওকে। ঠিক আছে, জি নাহলে আস্তে আস্তে আমাদের ক্লাসে অনেক সময় লেট হয়ে যাবে। আচ্ছা তাহলে ভাই আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ বলো। তাহলে উনি ওরা যেহেতু টার্গেট আইপি আর টার্গেট পোর্ট যেহেতু আছে এখানে, তাহলে তো আপনি ইচ্ছা করলে তো ওনাদের ওয়েবসাইট নিতে পারবেন। না, আসলে এটা বিষয়টা এমন না যে পোর্টটা ওপেন থাকলে আমি সাইটটা আমার হয়ে যাবে, যেমন এক একটা পোর্টের এক একটা কাজ, ঠিক আছে। যেমন ধরো 80 পোর্ট, এই 80 পোর্টটা হলো এইচটিটিপি ইউজ করে, ঠিক আছে। জি এইচটিটিপি ইউজ করে মানে কি, তোমার এই সাইটটা কি পাবলিকলি, বা তোমার এই সাইটটা কি হয় লাইভ করে, শো করায়, শো কথা করে। ক্লিয়ার? জি হ্যাঁ ওকে, এটা কি পোর্ট এখন অনুযায়ী ভাই আইপি থাকে ভাই? আমি কি বলি, পোর্ট খোলা থাকলেই যে সার্ভার তোমার হয়ে যাবে বিষয়টা, মানে ওই ওই পোর্টের মধ্যে যদি ভার্নারেবিলিটি থাকে তখন যদি প্রত্যেকটা তুমি খুঁজে পাও তখন না সেটা তুমি হ্যাক করে নিতে পারবা, কিন্তু প্রত্যেকটা পোর্টের আলাদা আলাদা কাজ থাকে, কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, জি ভালনারেবিলিটি না পেলে তো কিছুই আচ্ছা, করতে পারবো না। নিকটো মাইনাস ইটস ওকে।
ওকে, তো এখন আমরা শিখব বার্ব স্যুট ব্যবহার পদ্ধতি। এই বার্ব স্যুট মূলত একটি ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং টুল, যা ওয়েব অ্যাপ্লিকেশনের দুর্বলতা যেমন ক্রস সাইট স্ক্রিপ্টিং, এসকিউএলআই, সিএসআরএফ চিহ্নিত করতে কি সাহায্য সাহায্য করে। করে। কথা ক্লিয়ার? এই বার্ব স্যুট দিয়ে তুমি চাইলে অ্যাডভান্স লেভেলের সোশ্যাল ইঞ্জিনিয়ারিংও করতে পারবা। কথা ক্লিয়ার? বা জি বিভিন্ন ভাই। তুমি কি করতে পারবা, সাইট ক্লোন করে তুমি কি করতে পারবা, ফিশিং করতে পারবা। কথা ক্লিয়ার? জি 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 ভাই। আচ্ছা, বার্ব স্যুট ইনস্টলেশন। কালি লিনাক্সে অলরেডি বার্ব স্যুট আগের থেকে কি করা থাকে, ইনস্টল ইনস্টল থাকে। ইনস্টল করা থাকে। জি ওকে, তো আমরা এটা কপি করে রাখলাম, এটা আমরা একটু পরে ঢুকবো। তো আগে এটা সম্পর্কে আগে কিছু আর একটু বিস্তারিত জেনে নেই, যে আসলে মেনলি এই জিনিসটা কি কাজে হয় বা কি করে। ওকে, ব্রাবস্যুট চালু করা ও ইন্টারফেস পরিচিতি। তো আগে আমরা এখন তাহলে ব্রাবস্যুটটা ওপেন করি। জি টার্মিনালে কি লিখবো, ব্রাবস্যুট। কথা ক্লিয়ার? জি জি ভাই। ওকে, তোমরা এখানে চাইলে কমান্ডের মাধ্যমেও দিতে পারো, চাইলে তোমাদের নিচে এই যে তোমাদের যে এখানে দেখো, এখানে যদি তুমি ব্রাবস্যুট লিখে সার্চ করো, এই দেখো ব্রাবস্যুট চলে আসছে, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ এখানে জি ক্লিক করেও তুমি কি করতে পারবা, ঢুকতে পারবা। কথা ক্লিয়ার? ক্লিয়ার। জি আমরা কমান্ডের মাধ্যমেই করব। ওকে, একটু ওয়েট করো, আসবে এই তো। হুম, এখানে আমরা কি করবো, আই অ্যাকসেপ্ট। কথা ক্লিয়ার? জি জি ঠিক আছে। আচ্ছা, এখানে ডিফল্ট ভাবে টেম্পোরারি প্রজেক্ট ইন মেমোরি, এখানে আমরা ডিফল্ট ভাবে থাকবে, আমরা এটাই কি করব, নেক্সট করে দিব। ঠিক আছে, এখানে আর কোনো কিছু করার দরকার নাই। ব্রাবস্যুটের দুইটা এডিশন হয়ে থাকে, একটা হলো কমিউনিটি এডিশন আর একটা হলো এন্টারপ্রাইজ এডিশন। কথা ক্লিয়ার? জি ভাই। জি কয়টা থাকে? দুইটা কমিউনিটি এডিশন আর দুইটা দুইটা। আরেকটা কি, আসলে আমরা কমিউনিটি এন্টারপ্রাইজ কমিউনিটি এডিশন। আচ্ছা, এখন কমিউনিটি এডিশনটা হচ্ছে আসলে সবার জন্য ফ্রি বা উন্মুক্ত, আর এন্টারপ্রাইজটা হলো কি তোমাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। তো ওইটার সুবিধা হচ্ছে এখানে এমন এমন ফিচার আছে যেটা তোমার কমিউনিটি এডিশনে নাই, কিন্তু ওইটা তোমার কিসে আছে, এন্টারপ্রাইজে আছে। আবার এমনও আছে যে এখানেও আছে ওইখানেও আছে, বাট পার্থক্য কি, কমিউনিকেশন এডিশনে তোমার এটা ফ্রি হওয়ার কারণে এর স্পিডটা হয়তো পারে একটু কম পেতে পারো, বাট এন্টারপ্রাইজে তুমি হাই স্পিড পাবা। যেখানে তোমার এখানে একটা কাজ করতে যেখানে লাগবে 10 মিনিট, তো তোমার ওইখানে 1 মিনিটে তোমার হয়ে যাবে। এন্টারপ্রাইজ হলে সেখানে তোমার কাছে 5 বা 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। ওয়াহ। কথা ক্লিয়ার? পার্থক্য জি বুঝছো? জি 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 ওকে, তো আমরা এখন কি ইউজ করব, ব্রাবস্যুট কমিউনিটি এডিশন। এডিটর এডিশন, এডিশন হ্যাঁ। তো আমরা এখানে এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করে যা আছে তাই আমরা স্টার্ট ব্রাবস্যুটে দিয়ে দিব। কথা ক্লিয়ার? জি 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 ওকে, এখানে আমরা দিয়ে দিই, তাহলে আর নেক্সট টাইম চাবে না। ডিফল্ট এটা একটা টুলস, তাই না? রাইট, রাইট। সার্ভারের ভালনারেবিলিটি ডাইরেক্ট খুঁজে বের করে লাভ নাকি? হ্যাঁ, আমরা দেখাচ্ছি, দেখলেই তুমি বুঝতে পারবা। ওকে, এখন আমরা এখান থেকে কি করব, স্টার্ট হেয়ার। এটা এখানে একটা আসছে, ওটার দরকার নাই আমার। ওকে, এর আগে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে আমাদের কি প্রথমে কি আছে, একটা ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ড হ্যাঁ, এখানে একটা ড্যাশবোর্ড থাকে, এখানে অল ওভার সামারি তুমি এখান থেকে কি করতে পারবা, দেখতে পারবা। কথা ক্লিয়ার? জি জি ওকে, তারপরে আছে কি টার্গেট, এখান থেকে তুমি টার্গেট সেট করতে পারবা। প্রক্সি আছে, ঠিক আছে, আরো আছে রিপিটার আছে, কোলাবোরেটর আছে, ঠিক আছে, আরো অনেক কিছু আছে, ডিকোডার আছে। ওকে, কম্পেয়ার আছে, এক্সটেনশন আছে, আর অনেক কিছু আছে। তো আমরা এখানে সবার প্রথম আমাকে কি করতে হবে, এটা আমাকে আগে সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য এখানে আমাদের দুইটা প্রয়োজন, একটা হলো তোমার আইপি করতে হবে, আইপি অ্যাড করতে হবে। কেন আইপি অ্যাড করব, কারণ এটা আমরা প্রথমেই বলছি ব্রাবস্যুট একটা কি ওয়েব বেস সফটওয়্যার একটা, ঠিক আছে। ওয়েব বেস সফটওয়্যার বলতে এখানে যে আমরা যা কাজ করব এটা ওয়েব বেসের মাধ্যমেই করব আর কি, সংগঠিত ঠিক আছে, হবে। মানে প্র্যাকটিস করব আর কি। কথা ক্লিয়ার? জি ভাই। জি জি এর জন্য আইপি অ্যাড করতে হবে, এবং কি এই ব্রাবস্যুটের জন্য একটা এসএসএল অ্যাড করতে হবে। এসএসএল বলতে কি, ওই যে আমাদের যে সিকিউর সার্টিফিকেটটা আছে,
এই সার্টিফিকেট কি করতে হবে? অ্যাড করতে অ্যাড হবে। করতে অ্যাড হবে। করতে তো হবে। এখন আমরা এই দুইটা এখন আমরা শিখব। ওকে। জি শিখান। হুম। তো আমরা এখানে যা কাজ আছে আমরা অলরেডি করে ফেলছি, ঠিক আছে? জি। এখানে বিস্তারিত আর কি বলা আছে আর কি, যে আমরা কোথা থেকে কোথায় যাব আর কি। হ্যাঁ, হ্যাঁ। জি ওকে। তো এখন আমাদের কি করতে হবে? আগে ব্রাউজার সেটআপ করতে হবে বা প্রক্সি কনফিগারেশন করতে হবে, ঠিক আছে? এখন ব্রাউজার ওয়েব ট্রাফিক ধরার জন্য আপনার ব্রাউজারের সাথে কি প্রক্সি অ্যাড করতে হবে, কথা ক্লিয়ার? এখন জি। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ফায়ারফক্স ইউজ করব। এখানে ফায়ারফক্স, ক্রোম যেটা ইচ্ছা ইউজ করা যায়, হ্যাঁ? তো এখন আমরা ফায়ারফক্সে আমাকে এখানে কি বলছে? প্রথমে আগে কোথায় যেতে হবে? ফায়ারফক্স থেকে সেটিং নেটওয়ার্ক নেটওয়ার্ক সেটিং, সেটিংস। ম্যানুয়াল প্রক্সি আচ্ছা, আমরা কি করলাম? সেটিং সেটিং। আসলাম। ও ওয়েট 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 ওয়েট, আমার ক্লাসটা মানে ই হয়ে গেছে, দাঁড়াও। হুম আচ্ছা, প্রথমে সেটিংস থেকে পরে কোথায় যেতে হবে? নেটওয়ার্ক সেটিং। নেটওয়ার্ক সেটিংস। তো আমরা এখানে নেটওয়ার্ক সেটিং কই আছে আমরা খুঁজি, কই সার্চ আছে? দেন নাই, সার্চ দিলে চলে আসবে না। সার্চ দেওয়া লাগবে না, আমরা আগে নরমালি আমরা খুঁজবো, কই আছে? নেটওয়ার্ক সেটিং নিচে ভাই, ওই যে একদম ওই নিচে। যে ওই যে ওই এই যে যে ওই যে। আছে। জি ভাই, এখন জি পাইছো? জি ভাই, এখন থেকে আমরা এখানে কি সেটিংসে যাব, কথা ক্লিয়ার? জি জি ভাই। জি কি করতে হবে? ম্যানুয়াল প্রক্সি ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন, কনফিগারেশন। কথা জি ক্লিয়ার? জি ভাই। জি ক্লিয়ার। ক্লিক করার পর এখন আমার প্রক্সি দিতে হবে, কথা ক্লিয়ার? এসটিটি জি ভাই। প্রক্সি এখন এখানে আমরা কি দিব? এইচটিটিপি আইপি প্রক্সির জায়গায় কি ভাই দিব? এখনই কি সেটিং গুলা করে নিব না আইপি পরে নিব? না না, পরে। আচ্ছা, এখন তাহলে আমি এইচটিটিপি এগুলো কিছু করতাম প্রক্সিতে না। আমরা কি দিব? আইপি 127.0.0.1, এটা তো ওকে, প্রাইভেট আইপি। কথা ক্লিয়ার? ও জি। জি ভাই। আচ্ছা 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 দিয়ে আচ্ছা। আমরা এখানে একটা পোর্ট দিব, কি পোর্ট দিব? 8080 8080 তার মানে কি আমার এই সার্ভিসটা 8080 পোর্টে কি হবে? রান হবে, চলমান থাকবে। কথা ক্লিয়ার? দিয়ে আমরা কি করব? অলসো ইউজ দিস প্রক্সি ফর এইচটিটিপিএস, ইয়েস ঠিক আছে? কিন্তু আমরা এখন এইচটিটিপিএস ব্যবহার করতে পারবো না, কারণ আমরা এখনো কি করি নাই? সার্টিফিকেট অ্যাড করি নাই, জি কথা ভাই। ক্লিয়ার? জি জি। তারপরে কি করতে হবে? ওকে দিতে হবে। তার মানে কি আমার এটা কি অ্যাড হয়ে গেছে, কথা ক্লিয়ার? জি ভাই। জি জি ভাই। আচ্ছা ওকে। ভাই, ওই জায়গায় শুধু কি প্রাইভেট আইপি দিলেই হবে না যে কোনো আইপি দিলেই হবে? না না, যে কোনো আইপি তুমি দিতে পারবা, সেক্ষেত্রে তোমার যদি ওই আইপিটা রিয়েল আইপি হয় তাহলে পারবা। আর এটা তোমার ডিফল্ট, তোমার যে পিসির যে আইপিটা থাকবে, হ্যাঁ, হুম। ওই আইপিটা দিবা তুমি। আচ্ছা, তারপরে পোর্ট 8080 একটা পোর্ট দিয়ে দিলা, কথা ক্লিয়ার? ওকে। ক্লিয়ার। হ্যাঁ, আমরা এটা তো করলাম, এইটুকু আমাদের কাজ শেষ। 1 থেকে 3 পর্যন্ত আমাদের কাজ শেষ, ক্লিয়ার? এখন আমাদের কি করতে হবে? সার্টিফিকেট, মানে কি এইচটিটিপিএস ইনস্টল ট্রাফিক ধরতে হলে আমাদের কি করতে হবে? ইনস্টল ইনস্টল করতে হবে। HTTPS এখন কথা হচ্ছে, আমি তোমাকে বলি, আমি কিন্তু প্রথমে একদিন তোমাদেরকে বলছিলাম যে এইচটিটিপিএস আছে বলেই যে সাইটটা সিকিউর এমন কিন্তু না, জি ভাই। জি ভাই। বলছিলাম? হ্যাঁ, 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 জি ভাই হ্যাঁ, প্রথমের বলছিলেন। দিকে মনে বলছিলেন। আছে? মনে হুম, আছে। এখন কি মিল পাচ্ছ? আমি জি, যে হুম। মিল বলছিলাম, পাচ্ছি। জি হ্যাঁ, এখন দেখো, এই এখন এই টুলসটার এমনও ক্ষমতা আছে যে সে সিকিউর থাকা পরেও সে ট্রাফিক গুলা ধরতে পারবে, হুম, কথা ক্লিয়ার? জি। হুম। ওকে। এইচটিটিপিএস এটা আপনি বলছিলেন যে এটা হচ্ছে অনেকটাই সিকিউর এই সাইটটা। এইচটিটিপিএস থাকলে আর যদি এইচটিটিপি থাকে তাহলে এটা মানে সিকিউর, বাট এখানে হচ্ছে সিকিউরিটি না, না না, কোনো সিকিউরিটি নেই, কোনো সিকিউরিটি নাই ওটাতে। না। এইচটিটিপি তে কোনো সিকিউরিটি নাই। আচ্ছা। এইচটিটিপিএস যেটা আছে ওটাতে আমরা তথ্য মানে শেয়ার করতে পারবো, বাট ওটাও যে মানে সিকিউর একদম 100% সেটাও না, ওটাও হ্যাক হতে পারে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এই সার্টিফিকেট নেওয়ার জন্য কি করবো? আগে ব্রাপসুট ওপেন করতে হবে। জি। আমরা ব্যবসা- ব্রাপসুট ওপেন করলাম, ওপেন করে আমাদের কোথায় যেতে হবে? প্রক্সিতে। প্রক্সি, প্রক্সি গেলাম আমরা প্রক্সিতে যাওয়ার পর কি করতে হবে? অপশন, অপশন অপশনস, অপশনে যেতে হবে। তারপর কোথায় যেতে হবে? ইম্পোর্ট 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 বা এক্সপোর্ট সিএ। ওকে। প্রক্সি সেটিং এই যে দাঁড়াও, এখান থেকে আমার করতে হবে। এই যে দেখো, এই যে আমরা যে অ্যাড করছিলাম এখানে আসছে, জি জি, আসছে 8080 পোর্টে আসছে। জি জি। এখন আমরা কি করব? এই যে এখান থেকে, ইম্পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট সার্টিফিকেট। সিএ ঠিক আছে, এটা আমরা কি করব?
ডাউনলোড করব। জি জি ভাই। এটা কোন ঠিক ডে? আছে, আমি তোমাকে দেখাই। ব্রাউজারে সিএস সার্টিফিকেট ইনস্টল করব। কি করব? সিএস সার্টিফিকেট, ওকে? জি ভাই। সার্টিফিকেট। ওকে। এই যে এটা কি সার্টিফিকেট? জি ভাই। সিএস কথা সার্টিফিকেট। ক্লিয়ার? জি ভাই। ওকে। জি ওকে, নেক্সট নেক্সট। ও সরি সরি সরি, দাঁড়াও, এখানে কি বলছে? সঠিক ফাইল টু পাসওয়ার্ড টু ইউজ দিস কিওয়ার্ড। আচ্ছা দাঁড়াও, ওয়েট। ভাই ব্যাক ইয়েস, দিতেন ওইখান থেকে। দরকার নাই। একটা রিজেনারেট করে নেই। ওকে, 3 নম্বর। Sorry for the CS certificate. হুম, দাঁড়াও, এখানে কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, এটাই তো। ওকে, দাঁড়াও একটু দেখে নেই। কোন ডকুমেন্ট চাইতেছে নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট, আমাকে বিষয়টা একটু দেখতে দাও। উম, হুম, হুম। দাঁড়াও এখানে। আচ্ছা দাঁড়াও একটা মিনিট। এখানে আমাদের ব্রাউজার কয়টা ওপেন হয়েছে? ও আচ্ছা, এটা আমরা তো প্রথমেই এইটা। করছি। দাঁড়াও এক মিনিট। No, কি? No. এই জায়গায়। আমাদের কি হয়েছে ডাউনলোড? জি। এখন এটা আমরা কি করব? ব্রাউজারে ইনস্টল করব। ইনস্টল করব। তার জন্য আমাকে কোথায় যেতে হবে? ব্রাউজার সিএস সার্টিফিকেট এ- ইনস্টল। তো সেক্ষেত্রে ইনস্টল আমার মানে এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা এখানে নেটওয়ার্ক সেটিং। দাঁড়াও এক মিনিট। এই যে সার্টিফিকেট, ঠিক আছে? ভিউ সার্টিফিকেট। এখানে এখানে তো অনেকগুলো আছে, হ্যাঁ। তো এখান থেকে আমরা কি করব? ইম্পোর্ট করব জি। করে আমাদের ইনস্টল। এই যে, দাঁড়াও, উম, হুম। দাঁড়াও সার্টিফিকেট, অথরাইজেশন। দাঁড়াও দাঁড়াও অথরাইজেশন। দাঁড়াও এক মিনিট, একটা জিনিস দেখি আমি, আগে আমাকে দেখতে দাও। আচ্ছা, এটাকে আমরা একটু ওপেন করে দেখি, হ্যাঁ। আমরা কি ভিতরের কোডগুলো আমরা আগে কপি করব এখন, ঠিক আছে? ওকে।
আমাদের হলো এক্সটেনশন আমাদের দিতে হবে আগে, হ্যাঁ? এক্সটেনশন না দিলে আমরা এটা ইম্পোর্ট করতে পারবো না। কথা ক্লিয়ার? জি দাঁড়াও, আমি এখানে আবার ইম্পোর্ট করতে হবে আমার, মানে আবার ডাউনলোড করতে হবে, ঠিক আছে? জি ওকে, এখন আমাদের ব্রাউজার ইনস্টল করব। ইম্পোর্ট ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে থাকার কথা। অল ফাইল করে হবে। ও আচ্ছা, প্রাইভেট কি সহ লাগবে না? আচ্ছা, প্রাইভেট কি সহ চাচ্ছে তারা। হুম, স্ক্রিন থেকে ওইটা ডিলিট করে দেন নাকি সমস্যা নাই, পাসওয়ার্ডও পাসওয়ার্ড? লাগবে। কারণ এগুলো আরো অনেক কিছু আপডেট হয়েছে তো, এর জন্য আরো অনেক কিছু অ্যাড করা লাগে, বুঝছো? আগে এত ছিল না। অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? জি জি ভাই। আমরা চাইলে আবার একবার এখানে ইওর সার্টিফিকেট থেকে ইম্পোর্ট করেও দেখতে পারি। অল ফাইল ওকে জি ভাই। ওকে ওকে, এখন আমরা তাহলে পরের ধাপে কি আছে, আমাদের কি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? বাট জি আমাদের কি সমস্যা ছিল, আমরা আসলে ওই যে লাস্টে এক্সটেনশনটা দিই নাই, সিআরটি, ঠিক আছে? এর জন্য আর কি ওখানে পাচ্ছিল না। ওকে, এখন আমার কি করতে হবে, রিকোয়েস্ট ক্যাপচার ও বিশ্লেষণ করার জন্য আমার কি করতে হবে? স্ক্র্যাপ এটা, হ্যাঁ, এটাকে কি করতে হবে, অন করতে হবে। কথা ক্লিয়ার? জি জি ভাই। ক্যাপ চয়েস অন ওকে, এখন তার আগে আমরা এইটা আমরা কি করব, ব্রাউজারে সার্চ করব। কথা ক্লিয়ার? জি ভাই। জি তার আগে ধরো আমি কোথায় যাব, কোথায় যাব, কই প্রক্সিতে যাব? যাবে। প্রক্সি মনে হয় প্রক্সিতে যাওয়ার পর কি করব আমরা? হুম ওপেন ব্রাউজার হবে নাকি ব্রাউজার হুম সার্চ করবো না ভাই, ওইটা ওপেন ব্রাউজার দিয়ে। ওপেন ব্রাউজার করব, কি করব বলো ওই যে তোমরা যে সবাই। আইপিটা আছে ওটা সার্চ করবেন না। আচ্ছা, এটা কি হলো আমার, অন হইছে? ইন্টারনেট জি ইস ইন ইস অন অন হয়েছে ওকে, জি ভাই। আচ্ছা, ধরো এখন আমি, দাঁড়াও, ব্রাউজারটা কই, ক্রোমিয়ামটা ডিলিট করে দেই। কি আছে ওটা এই যে, ওকে, তার মানে কি, ব্রাউজার কমিউনিকেশন এডুকেশন, কারণ আমার কি এই পোর্টে কি আমার এটা কি হচ্ছে, কারণ হচ্ছে রান হচ্ছে, ঠিক আছে? জি কথা ক্লিয়ার? আরেকটু ভাই দেখান তো ভাই এখান এর থেকে কোডটা। আমরা আরেকটা আরেকটা কি পাইলাম, সার্টিফিকেট পাইলাম। আমরা সার্টিফিকেট পাইলাম আমরা চাইলে আমরা এখান থেকে আবার কি করতে পারি, সরি, আমরা এখানে অ্যাড করে দিতে পারি, করলেও হবে না করলেও হবে, ঠিক আছে? জি জি তো আমরা করি, সমস্যা আছে করলে? না কোনো সমস্যা নাই ওকে, ওকে, সার্ভার কি আছে, সমস্যা এত হচ্ছে ভাই? আছে, ইম্পোর্ট, এই যে, এখানে কি করতে হবে, ট্রাস্ট দিস, দিস সি হ্যাঁ, তো এখানে দুইটাই কি আমরা কি করব, ঠিক চিহ্ন দিয়ে ওকে মারতে হবে নাকি শুধু ওকে মারলাম, তার মানে কি আমার এটা এসএসএল কি পেয়ে গেল। কথা ক্লিয়ার? জি তার মানে কি এখন আর এটা আমার কি সিকিউর,
জি ভাই। ঠিক আছে? জি হুম, ওকে। এখন ধরো আমি এখন ঢুকবো হলো উম, এই কোনটা চাপ লাগলো, facebook.com-এ। নেট চলে গেল আপনার এই যে হঠাৎ। facebook.com-এ ঢুকছি, জি দিয়ে না তা এখন ঢোকে ঢুকতেছে না নাই। কেন? ঢুকতেছে না কেন? ফেসবুক.com-এ ভাই প্রক্সি লাগাই রাখছেন তার জন্য। কারণ হলো আমি এখানে প্রক্সি লাগাই রাখার কারণে কি হয়েছে, এই রিকোয়েস্টটা সরাসরি ফেসবুকে যাচ্ছে না, এই রিকোয়েস্টটা সম্পূর্ণটা কি হচ্ছে আমার কাছে চলে আসতেছে। আমি চাইলে যদি পারমিশন দেই এই সাইটে ঢুকবে ঢুকবে, আর যদি বলি না আমি এটা মডিফিকেশন করে পাঠাবো তাহলে মডিফিকেশন করেই সে এটা অলরেডি ঢুকে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা। কথা এই দেখো, তো এই যে এটা হুম, দেখছো, এই দেখো হ্যাঁ, এই যে আমার কাছে কি আসছে, মজিলা ফায়ারফক্স থেকে কি আসছে, পারমিশন আসছে। পারমিশন আসছে, আসছে না? জি, জি এই যে যেমন ফেসবুকের পারমিশন আসছে, দেখছো জি, আসছে না? জি, হ্যাঁ এটা এখানে আরো তো। অনেক কিছু, এই দেখো কুকি মুকি যা আছে সব চলে আসছে, ঠিক আছে? এখন এটা যদি আমরা এখানে এটা পার করে দেই জি জি, তাহলে মানে এখানে যেখানে লেখা আছে ফরওয়ার্ড, দেখছো? হুম হুম, হ্যাঁ, জি, আমরা যদি এটা ফরওয়ার্ড করে দেই, এই দেখো এই যে এখন কিন্তু ফেসবুকটা কি হচ্ছে, এই যে হ্যাঁ, ঢুকে আমার গেছে। পারমিশনের জন্য কিন্তু সে ওয়েট করেছিল। তার মানে কি আমি এজ এ থার্ড পার্টি হিসাবে ফার্স্ট পার্টির কাছ থেকে ডাটাগুলো কি হচ্ছে আমার কাছে আসতেছে, অ্যাজ লাইক এ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তার মানে কি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলতে কি বোঝাচ্ছে, দুইটা পক্ষের মধ্যে একটা থার্ড পার্টি একটা লোক, মানে আমি মাঝখানে, দুই পাশে হুম, দুইজন ক্লায়েন্ট, মানে এই পক্ষ দুইজনের হ্যাঁ এই দুইজনের যোগাযোগের মাধ্যমে আমি একজন হ্যাকার হিসাবে আমি মাঝখানে দাঁড়াইছি। তার মানে কি আসতে দাঁড়াইছি ডাটাটা যদি হ্যাঁ সেকেন্ড হ্যাঁ হ্যাঁ পার্সনের হ্যাঁ কাছে, হ্যাঁ 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 এই ডাটাটা যদি ফার্স্ট পার্সন থেকে সেকেন্ড পার্সনের কাছে যেতে হয় তাহলে কি করতে হবে, আমাকে টপকায়া তারপরে তার কাছে যাইতে হবে। আমি যদি পারমিশন দেই তাহলে সে যাইতে পারবে, আর যদি বলি যে না আমি এখানে চেঞ্জ করে দিব বা আমি এখানে কিছু আরও ম্যালিশিয়াস কোড ইনজেক্ট করে তারপরে আমি তাকে ফরওয়ার্ড করব, তাহলে ওইটাই সাপোজ দেখা গেল যে রহিম করিমরে মেসেজ দিল, ধরো যে হাউ আর ইউ, হুম, তো জি, এই মেসেজটা এজ এ আমি মিডল একজন হ্যাকার হিসেবে আমি কি করলাম মাঝখান থেকে আমার অ্যাপ্রুভালের জন্য আসছে যে আপনার একটা রিকোয়েস্ট আসছে, হ্যাঁ, মানে কি আমার জন্য আটকায় আছে। কথা ক্লিয়ার? জি হ্যাঁ, এখন হ্যাঁ, এখন আমি যদি লিখি হাওয়ার ইউ এর জায়গায় যদি আমি চেঞ্জ করে লিখে দেই যে আই এম ফাইন, তার মানে কি এই মেসেজটা তার কাছে ফরওয়ার্ড হবে কি আই এম ফাইন বলে, তখন কিন্তু আর হাওয়ার ইউ বলে ফরওয়ার্ড হবে না। আচ্ছা কথা এটা কি ক্লিয়ার? এটা কি শুধু ফেসবুকের ক্ষেত্রেই হবে না কোনো না না, অ্যাকাউন্টের ক্ষেত্রেও হবে এভরিথিং, সাপোজ ধরো আমি এখানে ইউটিউব, হ্যাঁ, এগুলা আমি বলতেছি যে এগুলা কি বড় বড় সাইটের জন্যই হবে যেমন ফেসবুকের বড় সাইট এটা তো একটা বড় সাইট না এটা ফেসবুক কোম্পানিকে হ্যাঁ হ্যাঁ, কে এটা আটকানো তুমি হইলো যে কোনো সাইটে তুমি এটা করতে পারবা। আচ্ছা সাইটে করলাম ধরেন কোনো আপনি যেটা বললেন না যে একটা অ্যাকাউন্ট থেকে ধরেন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাকে মেসেজ দিলাম যে হাই এই হাইটাকে ওখানে আমি আটকায় আপনি আটকায়া আমি বলি, মনে করেন আমি তোমাকে বলি, বিষয়টা হচ্ছে তুমি তোমার ব্রাউজারে যা যা করবা, যা যা রিকোয়েস্ট তুমি সেন্ড করবা বা মানে তুমি পাঠাবা, হ্যাঁ, হুম, রিকোয়েস্ট করবা, সেই রিকোয়েস্টটা সরাসরি ফেসবুকে না যেয়ে তোমার কাছে আসবে। এবং কি তুমি চাইলে এটাকে ফরওয়ার্ড করে দিতে পারো, মানে এটাকে আচ্ছা ঠিক আছে যাও, তুমি পারমিশন চাইছো, আচ্ছা যাও পারমিশন দিয়ে দিলাম চলে যাও। কিন্তু তোমার কাছে এমন মনে হচ্ছে না আমি এই পারমিশন আমি দিব না, এটার মধ্যে আমি কিছু ঢুকায় দিব বা আমি কিছু মডিফিকেশন করে তারপর আমি পাঠাই দিব, তাও তুমি পারবা। সাপোজ ধরো ইউটিউব.com কি মানে ঢুকতেছে? ভাই, মানে তানজিম ভাইয়ের মনে না, করেন ইউটিউব চ্যানেল মানে ক্রোম ব্রাউজারে যা কিছু করবে সবকিছু রিকোয়েস্ট আমার কাছে যাবে। আমি যতক্ষণ পারমিশন দেবো না ততক্ষণ কিছু করতে পারবে না তানজিম ভাই। রাইট, সাপোজ দেখো এজ এ আমি কি ইউটিউবে ঢুকতেছি কিন্তু আমি কি পারতেছি, না না ভাই। লোডিং হচ্ছে না, হুম হুম জি। হুম। কিন্তু কিন্তু ঢুকতেছে না। এই দেখো এখানে কিন্তু আমার অলরেডি রিকোয়েস্ট চলে আসছে ইউটিউবের, এই দেখো ইউটিউবের রিকোয়েস্ট চলে আসছে, আসছে না? তাহলে জি হচ্ছে তার আইপিটা লাগবে নাকি? আইপি দিয়ে। দেখো আসছে কি? জি ভাই। জি এখন দেখো এই জায়গাটা ফলো রাখবা, এই সাইডটা ফলো রাখবা, ঠিক আছে? জি ওকে, আমি তাহলে এটা কি করতেছি, যে এখান থেকে ফরওয়ার্ডে চাপ দিলাম, সাথে সাথেই দেখো এই সাইডটা এখন লোড নিবে। ও সরি, ওটা তো প্রথম রিকোয়েস্ট ছিল, সেকেন্ডে লাস্টেরটা, এটা লাস্টে আচ্ছা, আসছে। আহ, ফরওয়ার্ড, এই দেখো সাথে সাথে এই যে ইউটিউবে ঢুকে গেল, দেখছো? হুম, সাথে সাথে কি হলো, ইউটিউবে ঢুকে গেছে কিন্তু। উইকা গেল।
কথা বুঝাইতে তাহলে পারছি? এটা এবং ভাই কি আইপি ঢোকার পরে তো দেখো ঢোকার পরের ধাপগুলাও কিন্তু যত রিকোয়েস্ট পাঠাচ্ছে সবগুলো রিকোয়েস্ট কিন্তু আমার কাছেই চলে আসতেছে, এই দেখো। জি 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 মানে তো ইউটিউবে তো যেই ঢুকবে আমার কাছে রিকোয়েস্ট আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে তাহলে সে যা যা করবে সব রিকোয়েস্ট আমার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করবে, এবং চাইলে আমি যে এখান থেকে যে দেখো এই যে এডিট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা তাহলে অ্যাপ তাহলে আরেকটা ট্রাবলটা কথা আসবে বলবো, কাদের আসবে মানে অ্যাপ ট্রাবলটা? যাদের এখন আইপি ব্যবহার তুমি করবো। এখন তুমি এটাই যাদের বলছি, এটাই বলছি এখন তুমি যাদের টার্গেট করবা তাদেরটাই তো পাবা, কথা ক্লিয়ার? আচ্ছা টার্গেট আমি যার টার্গেটটা কিভাবে করবো এটা মানে আচ্ছা শুধু এই আইপির যে আমার মাধ্যমে একটা হবে কথা না ছিল ভাইয়া? ভাই। ক্লিয়ার করেন একটু। হ্যাঁ বলো। এটা শুধু ভাই কি বলতে, আইপির মাধ্যমেই হবে? জি হ্যাঁ, এটা আইপির মাধ্যমে করা যাবে। আচ্ছা আচ্ছা তানভীর ভাই, এখানে তানভীর ভাই ওইটু আমি একটা কথা বলি, তারপর তোমারটা ক্লিয়ার হবে মেবি। বলো। কইতেছে বড় ভাই যে এটা তানভীর ভাই, মনে করেন আমি তানভীর ভাইয়ের আইপি জেনে গেলাম, তো তানভীর আইপি দিয়ে আমি এই কাজটা করতে পারবো একদম, মানে তানভীর ভাই হ্যাঁ যখন হ্যাঁ সবকিছু হ্যাঁ আমার কাছে আসবো? তুমি তার সবই করতে পারবা, কিন্তু এর মধ্যে কিছু মেথড আছে, জাস্ট আমি তোমাকে তো এখন কি করতেছি লোকালি দেখাচ্ছি, কথা ক্লিয়ার? আমি জি কিন্তু ভাই। জি জি তোমাদের এখনো লাইভ দেখাচ্ছি না। লাইভ দেখানো বলতে বোঝাচ্ছি যে অন্য কারো অ্যাক্সেস নিয়ে বা অন্য কারো মানে অন্য কারোর উপর টেস্ট করে দেখানো। আগে তোমাকে আমি লোকালি শিখাচ্ছি, জি যখন ভাই। তোমরা লোকালি ভালো মতো শিখে যাবা তারপর আমরা তোমাকে কি করব, এটাকে লাইভে নিয়ে যাব যে তুমি এখন ওয়ার্ল্ড ওয়াইড তুমি এটা করো। কারণ তুমি যদি লোকালি না পারো তুমি ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে শিখবা? তোমার তো আগে লোকাল শিখতে হবে, তারপর না তুমি ওয়ার্ল্ড ওয়াইড যাবা, জি ভাই, জি ভাই, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ। কথা ক্লিয়ার? জি তাহলে ভাই। ওই আইপিতে যারাই থাকবে তাদের ঢুকতে পারমিশন আসবে আমার কাছে, তাই তো? হ্যাঁ, মানে তুমি এজ এ থার্ড পার্টি হিসাবে, মানে দুইজনের মধ্যে হ্যাঁ। যোগাযোগের মাঝখানে তুমি মাঝখানে মনে করো বাম হাত ঢুকাই মধ্যস্থতা দিছো, হ্যাঁ। আমার তার দিকে মানে কি দিছি। মানে তুমি একজন মানে থার্ড পার্টি একটা লোক, ঠিক আছে, যার এই দুইজনের কমিউনিকেশনের মাঝখানে তুমি এমন একটা ফাঁদ তৈরি করে রাখছো, এর একটা কিন্তু ফাঁদ, মানে এটা কথা হইছে ক্লিয়ার? কি এটা আচ্ছা কিন্তু এইটাই একটা ফাঁদ। বুঝলাম, ঠিক আছে। এখন মনে করেন আমার তানভীর ভাই, মনে করেন আমার কিছুই নেই, তানভীর ভাই কোনো কিছু নেই। ওর আইপিটা আমি জানবো কেমনি, মানে কেমনি পাবো তার আইপিটা আমি? না, আরে ওইটা তো আইপি আমি কারো যদি পাওয়া ক্ষতি আইপি করতে চাই আমি, বোঝেন না? শোনো, এখানে ক্ষতি পরে, এখানে আগে তোমার শিখতে হবে বিষয়টা কি, ঠিক আছে? তুমি পরে কি করবা না করবা এটা হলো পরের বিষয়। তুমি এখন যেটা করতেছো আগে এটা তোমার শিখতে হবে ভালো মতো। এখন এটা ভালো মতো শিখতে পারলে পরবর্তীতে তুমি, এখন দেখো ছুরি তৈরি করা হয়েছে বা আপেল ফল ফুট হাবিজাবি করার জন্য, তুমি যদি ওটা তখন মানুষ খুন করো, এটা এখন তোমার তোমার দায়ভার। আমি তো তোমার মানুষ খুন করা শিখাবো না, আমি তোমার শিখাবো হ্যাঁ তুমি এইভাবে আপেল কাটতে পারবা। এখন তুমি ওটাতে যদি তুমি খারাপ কাজ করো এটা তুমি লাইবিলিটি হবা, কথা ক্লিয়ার? হুম, জি মানে এটা বিষয়টা ঠিক হচ্ছে আছে। দুজন দুজন গোসল করতেছে আর একজন ভিডিও করতেছে। আচ্ছা আমি এই জায়গায় একটা কথা বলতেছি, বুঝছেন? মানে ভাই এখানে তো ভাই ভিডিও অন করে ক্লাস করাইতেছে, এই কথাগুলো না বলাটা বেটার মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যাই হোক, মানে এমনি বাড়তি কোনো আমরা আউটসাইড জি কোনো জি কথা জি না জি বলি, ঠিক আছে? তো আগে আমি আমার কথা মতো এটা তো নরমাল ইনশাল্লাহ পার্ট ভাই, তোমরা নাকি এটা নরমাল পার্ট। আমি যেগুলা শিখাই আমি কিন্তু তোমাকে একটা বাদ দিয়ে আরেকটা না, যেমন দেখো আমি তোমাদের এখন যে ক্লাস মানে আজকে যে টপিকটা শিখাচ্ছি এই টপিকের হালকা পাতলা ধারণা কিন্তু আগে কয়েকটা ক্লাসে বা যেটাই হোক আমি কিন্তু বলছি হালকা, জি ওগুলোর জি সাথে জি কিন্তু এটা হালকা কি মিল পাচ্ছ না তুমি? হ্যাঁ মিল জি পাইছি, ভাই। হ্যাঁ, যেমন ওই তো যে একবার ঠিক, দেখে শোনো, দিচ্ছিলেন যে তো ফেসবুক তোমরা থেকে। আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখো যে তোমাদের যে কাজগুলো এগুলো স্টেপ বাই স্টেপ হবে। তুমি তুমি যদি বলো যে না আমি এক লাফ দিয়ে আমি কাঁঠাল গাছে বা সুপারি গাছে উঠে যাব, এটা তোমার ভুল কথা। আর মানে তুমি যদি উঠাও যাও তুমি কোনো কাজ করতে পারবা না, কথা ক্লিয়ার? অবশ্যই অবশ্যই। হ্যাঁ তো ভাই, হ্যাঁ আমরা এটা আমি নিশ্চয় হবে। তোমাকে আমি তোমাদের কি করতেছি, স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো আমি তো জানি আসলে তোমাদের কি করাইতে হবে না করাইতে হবে, তাই না? তো জি তোমাদের এখন আমরা যেটা যেটা শিখাবো এইটা আগে মনোযোগ দিয়ে শিখো। আশা করি এইটা যদি শিখতে পারো তোমাদের যখন পরবর্তীতে আমরা লাইভে আমরা জিনিসগুলো দেখাবো তখন আর তোমাদের এত প্রবলেম হবে না, কথা ক্লিয়ার? জি জি ভাই। তো এখন আমরা কি ব্রাবসুটের কি করলাম, বেসিক কিছু কাজ আমরা কি করলাম শিখলাম, কথা ক্লিয়ার? জি জি ভাই। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে তো আমরা দেখলামই যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট সিলেক্ট করে রিকোয়েস্ট কি রেসপন্স দেখতে পারবো আমরা, ঠিক আছে? জি ভাই। সব তো দেখলামই। আচ্ছা, 7 নম্বরটা মনে হয় বাদ ছিল না ভাই? 7 নম্বরটা কি ছিল? হ্যাঁ 6 নম্বরে বা 7 নম্বর কি জানি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। এটাতে তো আমরা তো করলামই রিপিটার দিয়ে রিকোয়েস্ট পরীক্ষা। এই যে আমরা রিকোয়েস্ট রাইট ক্লিক করে যে সেন্ড টু রিপিটার। ও ওই যে ওই দেখাইলো ওই যে ওইটাই। যেটা ভাই হ্যাঁ ফরওয়ার্ড ম্যানুয়ালি করলাম। আচ্ছা ভাইয়া আমার একটা ছোট দেয়া কোশ্চেন আছে ছিল। ম্যানুয়ালি এই জায়গায়। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে ওই যে বার্বসুটে ওখানে আমরা যদি কোনো একটা ওয়াইফাই এর আসলে যদি আইপিটা ঢুকাই দেই
দিয়ে তাহলে যদি ওই করা হয় আমি বলি, শোনো আমি তোমাকে বলি। হুম ধরো 6 নাম্বারটাকে আমাকে তোমাদের বুঝাই নাই, ঠিক আছে? রিপিটারটা আসলে কি? আচ্ছা আচ্ছা রিপিটারটা হলো সাপোজ ধরো আমি ফেসবুকে একটা আমি ঢুকছি। তার মানে কি রিকোয়েস্টটা সরাসরি আমার কোথায় আসছে? ব্রাউজারে আসছে। এই জি দেখো এই জি যে জি আসছে। জি আসছে। জি আচ্ছা আসছে। এখন বিষয়টা হচ্ছে এই ডাটা যদি আমি এখন পরিবর্তন করতে চাই, যে এই যে ডাটাটা এটা যদি আমি পরিবর্তন করতে চাই তো সেক্ষেত্রে আমার কি করতে হবে? এই ডাটাটা চেঞ্জ করতে হবে না? এই চেঞ্জ করার জন্য আমার কি কোথায় যেতে হবে? রিপিটারে যেতে হবে। এখানে রাইট রিপিটারে ক্লিক করে কোথায় কোথায় করতে হবে? সেন্ড রিপিটার টু সেন্ড টু রিপিটার, জি সেন্ড টু রিপিটার সেন্ড টু রিপিটার, সেন্ড টু রিপিটার সেন্ড টু রিপিটার। এই দেখো রিপিটারটা এখন কি হয়ে গেছে? অরেঞ্জ হয়ে গেছে। তার মানে কি এখানে একটা প্রোগ্রেস চলতেছে। ঠিক আছে? তো জি আমরা এখন রিপিটারে যাই। এই যে দেখো রিপিটারে আমাদের কি আসছে? হুম? জি জি আসছে। এখন যদি আমরা এখানে কোনো কিছু মডিফিকেশন করতে চাই তো সেটা আমরা করতে পারবো। তো আমরা মডিফিকেশনটা আজকে আমরা শিখব না। কারণ মডিফিকেশনের অনেক বড় একটা ক্লাস আছে। কথা ক্লিয়ার? তো মনে হয় জি জি পাসওয়ার্ডও দেওয়া আছে। আচ্ছা, ওটা তো ভাই নিচেও শো ইয়ার জন্য। করতেছিল না তখন দেখলাম? বুঝি নাই। ওই যে আপনার রিপিটারটা তো নিচেও শো করলো না, তখন দেখতে পারলাম। মানে বুঝি নাই। একটু আগে তো রিপিটার মানে নিচেও শো করতেছিল না? না। ওইখানে তুমি চেঞ্জ করতে পারো না। বাট এখানে চেঞ্জ করে যেখানে সেন্ড বাটন আছে। দেখো এখানে কিন্তু এখন এটা পেন্ডিং এ আছে। ঠিক আছে? আমি আচ্ছা যদি ভাই এখানে এখানে যদি এতক্ষণ ধরে পেন্ডিং এ থাকে ধরেন একটা ইউজারের তো এতক্ষণ ধরে ওরা রাখবে না ওরা কাটাকাটি খোলা আবার ঢুকবে আবার বেরোবে আবার ঢুকবে এরকম তো করবে না এরকম করবে না। এটা তো তোমাদের বেসিক শিখাচ্ছি। কথা বুঝো আচ্ছা না আচ্ছা কেন? আচ্ছা ওকে এগুলা তো ওকে ওকে তোমাদের বেসিক। জি 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 এই জন্য এত কোশ্চেন আসতেছে ভাইয়া বুঝছেন হ্যাঁ, এখন তোমাদের মনে করো এখানে মনে করো মডিফিকেশন করে এখানে সেন্ড এ দিয়ে দিলা। হ্যাঁ? ঠিক হুম আছে? তারপর হুম কি সেন্ড দেখানোর পর কি দেখাচ্ছে? কানেকশন ওকে। মানে কি তুমি যে জিনিসটা পাঠাইছো এটা কি কানেকশন কি? ওকে, ওকে। একদম এবং ইউজার কি ওকে এখানে কিছু আরো কিছু কি করছে তোমাকে টোকেন মোকেন বা আদার্স যে বিষয়গুলো ওগুলোও তোমাকে টোকেন কি করছে? টোকেন দিয়ে দিচ্ছে। কথা ক্লিয়ার? জি টোকেন লাগবে ভাই, টোকেন। যাই এই হোক। আরকি। তার মানে কি এই ডাটাটা সাবমিট করার পর তুমি এই রেসপন্সটা পাইছো। জি জি কথা কথা আমি কি বুঝাইতে পারছি? জি 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 ক্লিয়ার একবারে। ওকে। পরবর্তীতে তুমি চাইলে এগুলা ফরওয়ার্ড করে দিতে পারো। ফরওয়ার্ড করে দিলে এই যে আবার হয়ে গেল। কথা ক্লিয়ার? জি ভাই। জি জি ওকে। আচ্ছা। তারপরে আসো। 7 নম্বরে আচ্ছা। ব্রুট ফোর্স বা ইন্ট্রুডার দিয়ে ব্রুট ফোর্স বা ইনজেকশন। আসলে এটা দিয়ে কি কাজ হয়? ব্রুট ফোর্সটা আসলে কি? ব্রুট ফোর্সটা হলো সাপোজ ধরো পাসওয়ার্ড গেসিং করা। মানে পাসওয়ার্ড কি করা? অনুমান করা। সাপোজ ধরো আমার একটা লিস্ট থাকবে। সাপোজ ধরো ১০,০০০ ১০,০০০ একটা পাসওয়ার্ডের একটা লিস্ট আছে। হ্যাঁ? তো জি কি জি করবে তোমার যেমন তোমার কিন্তু পসিবল না যে একটা ইমেল তো একই থাকবে বা একটা ফোন নাম্বার তো একই থাকবে। বারবার এখানে একটা পাসওয়ার্ড ভুল দিলে কি আবার পাসওয়ার্ড দেওয়া লাগে। ইমেল কিন্তু আর দেওয়া লাগে না। জি বারবার কি জি পাসওয়ার্ডটাই দেওয়া লাগে। তার মানে কি তুমি কি এত ১০,০০,০০০ পাসওয়ার্ড কি তুমি লিখা লগইন না হয় নাই। লিখা আবার লগইন এ কি পসিবল? না 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 না, পসিবল না এইভাবে। পসিবল না। কিন্তু এই ইন্ট্রুডার এর কাজ হলো বা ব্রুট ফোর্সটা হলো এমন একটা জিনিস যে তুমি এক ক্লিকে এই যে ১০,০০,০০০ যে দেখতেছো তোমার একবার পাসওয়ার্ড পাসওয়ার্ডের লিস্টটা এটা কি করবে পার সেকেন্ডে হাজার বার তোমার কি করবে? এটাকে চেক করবে। মিলাবে যে আসলে মিলাবে এটা মিলাতে কি রং থাকবে। না রাইট। কথা ক্লিয়ার? জি জি যখনই জি দেখবে যে না দিস ইজ রাইট তো তখনই কি করবে সাথে তোমাকে আউটপুট দিয়ে দিবে দিস ইজ পাসওয়ার্ড। জি ভাই। কথা ক্লিয়ার? পাসওয়ার্ড এই যে স্কেল যেমন দেখো আমি তোমাদের ক্লাসের শুরুতে আগে একটা জিনিস বলছিলাম। স্টার্ট অ্যাটাক দিন। এখানে আবার কি লেখা? কমিউনিটি এডিশন একটু ধীর। তার মানে কি? আমি কিন্তু ১ম এ একবার বলছিলাম যে কমিউনিকেশন এডিশন আরেকটা কি? এন্টারপ্রাইজ এডিশন। তো এন্টারপ্রাইজ এডিশন কি? আমি ১ম এ বলছিলাম না যে এটার থেকে একটু ফাস্ট হইতে পারে বা ১০ জি মিনিটের কাজ তোমার ৫ মিনিটে। তার মানে কি? এটা কি বুঝতে পারছো তাহলে বিষয়টা? জি যে জি অ্যাটাক দিতে যেখানে তোমার ১০ মিনিট লাগতো আ ইয়েতে কমিউনিকেশনে না সরি কমিউনিটি এডিশনে সেটা তোমার এন্টারপ্রাইজে দেখা যাচ্ছে ১-২ মিনিটেই হয়ে যাচ্ছে। কথা জি ক্লিয়ার? একদমই জি ঠিক একটা জি আছে। ভাই। এটা একটু প্র্যাকটিক্যালি একটু করলে ভালো হতো এখন যদি আমার কাছে তো এখন তো আমার পাসওয়ার্ড বানাইতে হবে। এতগুলা পাসওয়ার্ড তো আর আমার কাছে নাই। ও আচ্ছা ঠিক আছে? জি এটা তাহলে অন্যদিন দেখাই দেন প্র্যাকটিক্যাল একটু, আচ্ছা তাহলে ভাই, ভালো হতো। ওটা তো ভিডিও চলতেছে আবার, নাহলে তো হয়তো। আচ্ছা, হ্যাঁ, ভিডিও হ্যাঁ। শেষে আমরা দেখবো না, এটা লিস্ট করে রাখো। যেমন আমি তোমাকে একটা সাধারণ একটা বিষয় আমি তোমাকে বুঝাই। হুম? হুম,
আচ্ছা ধরো পাসওয়ার্ড কিভাবে? আচ্ছা ধরো দেখেন। আমার কাছে আছে, আমার কাছে প্রায় 10 মিলিয়নের উপরে পাসওয়ার্ড আছে, আমার কাছে টেক্সট আছে, ওটা আমরা তোমাকে দিব, প্যারা নাই। বাবা, আমার কাছে সবই আছে। হ্যাঁ, ওকে। ফেসবুকে আমরা কি করলাম, রিকোয়েস্ট পাঠাইলাম, ওকে। রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে আমার কি হয়েছে, আমাদের এখানে কি রিকোয়েস্ট চলে আসছে না? জি আসে। চলে আসার পরে আমরা এটা কি করব, সেন্ড টু কি করব, এখন ইনটুডারে পাঠাই দিব, কারণ আমরা এতক্ষণে রিপিটারে পাঠাইছি, এখন কোথায় পাঠাবো? ইন্ট্রোডার। ইনটুডারে পাঠাই দিব। তার মানে কি, দেখো ইনটুডারে চলে আসছে, জি আসছে। হুম। জি আসে। ওকে, তো এখন আমরা কি করব, দেখবা এখানে অপশন আছে, কি যেন বলে, কই দাঁড়া 1 মিনিট। যে তানজিম ঘুমাইছো নাকি? হ্যালো, আসো সবাই? আমি আছি। ঘুমাইছে নাকি সবাই? তানজিম ভাই মানে ঘুরে ঘুরে আসছে। হুম, তানজিম ঘুমাইছো? হ্যালো। জি ভাই, আসি ক্লাস করেন। আচ্ছা, যাই হোক, এখানে বিভিন্ন মোড আছে, অ্যাটাক করার বিভিন্ন মোড আছে, যেমন কি স্নাইপার অ্যাটাক, দিয়ে কি বাবা স্নাইপারতে মারা যাবে। ঠিক আছে, ওরে জি করা। তারপরে কি পিচ ফোর্ক অ্যাটাক, ক্লাস্টার বোম্ব অ্যাটাক, ঠিক আছে, বোম বিভিন্ন, হ্যাঁ, বিভিন্ন এখানে কি আছে, অ্যাটাক আছে। এটা অ্যাটাক আছে। আছে। তো তারপরে কি করবা, এইটা কি করলা, এখন এখানে তোমার কি করতে হবে, পাসওয়ার্ড কি দিতে হবে, লিস্ট দিতে হবে। তো পাসওয়ার্ড লিস্ট দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই যে এখানে কি করতে হবে, এই যে এখানে লোডে দিতে হবে। লোডে দিলে কি হবে, তোমার যে ফাইলটা আছে ওখানে তুমি সিলেক্ট করে এখানে অ্যাড করে দিবা, জাস্ট জি আচ্ছা আচ্ছা হচ্ছে। দিয়ে স্টার্ট অ্যাটাকে দিবা, কাজ শুরু হয়ে যাবে। কথা ক্লিয়ার? জি, এটা তো স্নাইপার অ্যাটাকে দিলাম। বোম অ্যাটাকে দিলে কি হবে? এখানে তোমার নিচে লেখাই আছে, দেখো। ওই যে হ্যাঁ। কিনে গেছে ইনফল। সরি তোমার সবচেয়ে স্ন্যাপার অ্যাটাকটাই তোমরা শিখো, কারণ স্ন্যাপার অ্যাটাকটাই বেশি ইউজ করা হয়। আচ্ছা। স্নাইপার দিয়ে মার দেবো, প্যারা কিসের? কথা কথা ক্লিয়ার? হেড মেরে জি। শুধু হেড, কি বলো? মানে এটা এখানে এখান থেকেই পাসওয়ার্ডটা বের করা যাবে। হ্যাঁ, মানে যে এখন নর্মাল পাসওয়ার্ড ইউজারের। হলে বেড়ে যাবে, এখন বুঝছো? নর্মাল এখন পাসওয়ার্ড হলে। এখন বিষয়টা হচ্ছে আরেকটা। এখন দেখো, এখানে আমার কি আসছে, কুকি আসছে। জি। জি কুকির কিন্তু এখানে বিভিন্ন আছে, এফআর আছে, ডাব্লিউডি আছে, আরেকটা কি আছে, এসবি আছে। ঠিক আছে, আমাদের টোটাল লাগবে কি, এফআর, এসবি আর কি ডাব্লিউডি। মেনলি হলো আমাদের এই তিনটা যদি আমরা পাই, সাপোজ ধরো ইউজার ফেসবুক ইউজ করতেছে, হ্যাঁ, ইউজ করার জি পর তো আমাদের এখানে রিকোয়েস্ট এখানে আসবে, আমরা যদি এফআর, এসবি এবং কি ডাব্লিউডি এই 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 তিনটা পেয়ে যাই, হুম। ওই আমার কোন তার অ্যাকাউন্টে যদি টু স্টেপ ভেরিফিকেশন থাকে, তারপরে গুগল অথেন্টিকেশন লাগানো থাকে, মনে করো দুনিয়ায় যত বড় সিকিউরিটি আছে হুম, সব মনে করো তার অ্যাকাউন্টে লাগানো আছে, ঠিক হুম। আছে, পাসওয়ার্ড মাসওয়ার্ড সবই আছে, কিন্তু তোমার এইসব কিচ্ছু লাগবে না, এক ক্লিকে তুমি এই ইনফরমেশন দিয়ে সাথে সাথে ইনস্ট্যান্ট তার আইডিতে ঢুকে ফেলতে পারবা এবং যে কোনো কাজ করতে পারবা। তোমার বাহ, উইদাউট তোমার কোনো পাসওয়ার্ড লাগবে না, ও কোনো অথেন্টিকেশন লাগবে না, গুগল অথেন্টিকেশন লাগবে না, কোনো এসএমএস ভেরিফিকেশন লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। কথা ভাই ক্লিয়ার? অস্থির এটা, জি। অস্থির। করা ঠিক আছে, করা। জি। তো আজকে কি আমরা তাহলে শুধু আমরা এই ৩ টা থাকতে হবে। ব্রাউজার সম্পর্কে কি আমরা মোটামুটি কি ধারণা পাইছি? জি ভাইয়া। অবশ্যই অবশ্যই ভাই। ও, আর ঠিক আছে, দেখি তারপরে আমাদের কি আছে পরবর্তীতে। তো আজকে আমাদের আসলে আমাদের ভার্নাবিলিটি অ্যানালাইসিস এর মধ্যে আমাদের এতটুকুই ছিল। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে। জি তানজিম ভাই ভিডিওটা করো। ভিডিওটা কাজ অফ হয়ে করো। গেছে। তানজিম ভাই তো ঘুমাই পড়ছে। আমি ভাবতেছি ভিডিও কি করছে ভালো করে। কল দিয়ে, আমি তো কল দিলাম অনেকবার হোয়াটসঅ্যাপে, তাও কি ভিডিও কি অফ করছে? তানজিম ভাই কল দাও তো। তানজিম ভাই দাঁড়া কল দিছি ওরে। একবারে এসে কল দাও, নাম্বারে কল দাও। আমরা বাড়তি কথা না বলি, কারণ এখনো ভিডিও হচ্ছে। আচ্ছা কে ভাই, আমরা আমার তাহলে আলাদা আমার পিসিতে একটা যাই, কল দাও তো। বুঝছেন? যেহেতু ক্লাস যা শেষে আমরা আলাদা পিসিতে যাই, ওই যা আলাদা যা কানেক্ট করে দিয়ে দেবো নিলেই। আচ্ছা যা কে তুমি যা। তুমি ওর নাম্বার একটা কল দাও তো। নাম্বার, ডাইরেক্ট নাম্বারে কল দেবো। হ্যাঁ, আচ্ছা, তানজিম ভাই না? নাম্বারে কল দাও। আমার ফোন নাই, বুঝছো? ফোন নষ্ট হয়ে গেছে। আমার ফোনের মনে হয় না কি ভাই, কেউ যেন অ্যাটাক মারছে নাকি হয়েছে, মাদারবোর্ড গেছে। হুম,
ফোনের মাদারবোর্ড গেছে গা? ফোন হঠাৎ করে হার্ট স্ট্রোক করলো কেমনে? যে প্যারানয়েড তামিম ভাইয়ের কাছে ফোন দিয়ে দেখি। ফোনের হার্ট অ্যাটাক হয়? এটা ভাইয়া বলতে পারবে ভালো, হার্ট অ্যাটাক হয় কিনা। ভাইয়া হার্ট অ্যাটাক তাহলে করা তো যায় না? তাইলে তো আপনি ওই যে তানভীর ভাইয়ের একটা আইডি ছিল ওটাতে ব্যাক আনিয়ে দিতে পারবেন আপনি আইপি আচ্ছা আমরা অ্যাড্রেস আলাদা ভিজিতে যাই ভাই, এটা বেটার ট্রাই হইব করে তো আপাতত। দেখতে পারেন না, নাকি তামিম ভাই? ভিডিওটা ক্লোজ হোক, ওই তারপরে এখান থেকে অফ করে দিয়ে, ওই তো আপনি তো ইয়ে দিচ্ছেন না, তানভীর ভাই সমস্যা ওই নেই, কিন্তু কাট সমস্যা কাট করে নেই, দেবো। তোমার ছোট ভাই সমস্যা নাকি নেই। ওই যে ওই আরে তুমি ট্রাই করে দেখো নিজে নিজে আইপি অ্যাড্রেসটা নিয়ে, বুঝছো? ফোন রিসেট মিসেট মারলে কি আর থাকে ওগুলা? তাহলে আর হলো কি, আইপিটা তো লাগবে, আইপি না হলে হয়? তানজিমকে ফোন দাও। কল দিতেছি তো। আচ্ছা ভাইয়া, আমি আইডিও জানি, পাসওয়ার্ডও জানি, হ্যাঁ, কিন্তু ওয়েট, আমি এখানে এখনো ভিডিও হচ্ছে, এটা ভিডিও আগে শেষ চলতেছে। হোক। ভিডিও কাটা যাবে না, ভিডিওটা সমস্যা নেই। সমস্যা নাই, কাটা কাটা ছিঁড়া পরের কথা, আগে ভিডিওটা স্টপ হোক, তারপরে আমাদের যত কথা আছে বিস্তারিত সব আমরা জানবো। আচ্ছা আচ্ছা, আমরা অন্য ভিসিতে টান দেন নাইলে, কারণ ওই তো ঘুমায় যদি যায় ওটা অটোমেটিকলি পরে বন্ধ হয়ে যাবে। নাহলে আমার বন্ধ নাম্বারে ফোন দাও। না, ঘুমিয়ে গেলে কি হবে, তোমার এই ভিডিওটা তোমার দেখা যাচ্ছে স্টপ না করলে এটা আবার ধরো লং হয়ে ক্যান্সেল যাবে। হয়ে যেতে পারে, আপনি কারণ এক এই কাজ ভিডিও করেন বড় এই না ভাই, ভিডিও না, এটা সেভ এই ভিডিও করবে না, সমস্যা নেই। কারণ এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, এটা যদি মিস করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবো। আচ্ছা ভাই আমারে আপনি তো কল দাও, আর পিসি তুই কি করো না না মিয়া, ওয়েট কল করো, দাও না কেন? ওয়েট করো না। বড় ভাই আপনি ফোন তো দিলাম পিসি তো। রিমোটলি অ্যাক্সেস করতে পারবেন, ইয়েটা নিয়ে